Assalamu alaikum. Welcome to Shwapno Presents Look Who's Talking with me, Golam Sumdany Don. কদিন আগে একটা ভিডিও দেখছিলাম, ওই ভিডিওতে বলছিল যে একটা অর্গানাইজেশনের সাকসেস বা ফেলিয়ার একটা ডিপার্টমেন্টের উপরে সবচেয়ে বেশি ডিপেন্ড করে। তো আই ওয়াজ থিঙ্কিং নিশ্চয়ই এইচআর, নিশ্চয়ই বলবে ফাইন্যান্স, ডেফিনেটলি বলবে সেলস, কিন্তু সব কিছু বাদ দিয়ে বললো মার্কেটিং। অ্যান্ড আই ওয়াজ লাইক, marketing, how is that possible? And then the speaker kept on explaining যে মার্কেটিং হচ্ছে এমন একটা ডিপার্টমেন্ট যেটার মাধ্যমে আপনার প্রোডাক্টস অ্যান্ড সার্ভিসেস আপনার টার্গেট অডিয়েন্স জানতে পারবে, তারা ওটা নিয়ে ইন্টারেস্ট ফিল করবে, তারা এটা পুল করবে দোকান থেকে। অ্যান্ড দ্যাটস ওয়াই মার্কেটিং তার মতো ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট ডিপার্টমেন্ট আউট অফ অল ডিপার্টমেন্টস। তো আজকে আমাদের সাথে এমন একজন মানুষ আছে যে আমার অবশ্যই ভালোবাসার মানুষ, শ্রদ্ধেয় প্রিয় বড় ভাই, বাট হি ইজ অলসো কনসিডার্ড অ্যাজ আ মার্কেটিং legend in this country. আমাদের সবার প্রিয় Zeeshan Kingshuk Huq, right now serving as the Chief Commercial Officer of Link3 Technologies. Zeeshan bhai, how are you? Thank you so much for having me on your show. Thank you, Zeeshan bhai. আসলে মানে you are someone who inspire me. তুমি সবাইরই এইরকম একটা ওপেনিং বল দাও নাকি প্রথমে? না আসলে যেটা ভালো না ওটাকে তো জোর করে ভালো বলা যাবে না, আর যে ভালো ওকে তো জোর করে খারাপ করা যাবে না। I think the other good thing is your capacity to learn and to মানে look at the good things and take the best out of it. এটা তোমারও একটা ভালো কোয়ালিটি। না থ্যাংক ইউ। আসলে প্রত্যেকটা মানুষ বা প্রত্যেকটা অর্গানাইজেশন, প্রত্যেকটা সার্ভিসেস সব কিছু তো 100% হয়তো হবে না, কিছু জায়গায় আমাদের ছাড় দিতে হবে। তো 100% হলে তো আমরা সবাই ফেরেশতা হয়ে যেতাম। সো যে জায়গাগুলো একটা মানুষের ভালো, যে জায়গাগুলো থেকে আমরা শিখতে পারি, ওই জায়গাটা হাইলাইট করাই আসলে আমার মনে হয় মানে বুদ্ধিমানের কাজ। Absolutely. I like your new frames by the way. Thank you. সবাইকে দেখাও, একটু ক্লোজ আপ দেখাও। এটা হচ্ছে নিউ ফ্রেম, কিন্তু আমার মানে এটা পরে একটু কেমন জানি, মানুষকে আমি যেটা শেখাই যে নিজেকে আন্ডারস্টিমেট করবেন না, তা আমি নিজেকে আন্ডারস্টিমেট করতেছি। হ্যাঁ, মানে আজকে একটু মানে নতুন ফ্রেমটা পরে একটু কেমন জানি লাগছে, বিকজ আই এম অলওয়েজ ইউজড টু ব্ল্যাক সো মাচ অ্যান্ড মানে সারাউন্ডিং কালার্স অফ ব্ল্যাক, যে এটা হোয়াইট ফ্রেমটা একটু ডিফারেন্ট মনে হচ্ছে। It's more gray and silver. Yeah, it's more silverish, right? Yeah. Okay. It's good. I like it. Thank you. আমি লিঙ্ক3তে কদিন আগে গিয়েছিলাম একটা কাজে, তো ওখানে গিয়ে খুব অদ্ভুত একটা রুমার শুনলাম। রুমারটা হচ্ছে যে লিঙ্ক3 বিগত 20 বছরে বা হোয়াট এভার একটা মানে লম্বা সময় ধরে যত অডিয়েন্স ক্যাপচার করেছে বা কাস্টমার ক্যাপচার করেছে, আপনি নাকি লাস্ট 8 মাসে এটাকে দুগুণ করে ফেলেছেন। এটা কি ধরনের আজে বাজে কথা আপনাকে নিয়ে বলে? গুজবের যাহা রটে তার কিছুটা বটে ঘটে। হ্যাঁ, তার কিছুটা বটে। তো তুমি হয়তো দ্বিগুণ শুনেছো, দ্বিগুণ না হলেও কাছাকাছি কিছু একটা। আচ্ছা, না আসলে কি হয়েছে আসলে নাম্বারসটা কিরকম? নাম্বার এক্সাক্ট নাম্বারস তো ডিসক্লোজ করবো না, বাট আমরা 1 লাখ গ্রাহক মানে রিয়েল গ্রাহক, অর্থাৎ কানেক্টিভিটি 1 লাখ। আবার এটা মাথায় রাখতে হবে, একটা বাসায় কানেক্টিভিটি ঢোকার অর্থ কিন্তু সেখানে অ্যাভারেজ 2.5 জন ইউজার থাকে একটা বাসায়। সো সেক্ষেত্রে তুমি বলছো যে প্রায় 2.5 লাখের উপরে মানে ইউজার্সকে আমরা কানেক্ট করেছি, বা এর বেশিও হইতে পারে। বাট 1 লক্ষ ভ্যালিড অ্যাক্টিভ কাস্টমার, ইনফ্যাক্ট এখন 1 লক্ষ নেই, আলহামদুলিল্লাহ আমরা এই মাসে আরও 1,10,000 উপরে অলরেডি স্কোর করেছি আর কি। এইটা আলহামদুলিল্লাহ আমরা গত 6-7 মাসের অ্যাচিভমেন্ট, যে 6 মাস আগেও যা ছিল, আমরা মানে 6 মাস আগে যা ছিল তার অ্যাপ্রক্সিমেটলি 140% গ্রোথ হয়েছে। 140%? তো হোয়াট ইজ দ্য ম্যাজিক ফর্মুলা? মানে আমিও একটু শিখতে চাই, আমার ব্যবসা গ্রোথ দরকার এখন। হোয়াট ইজ দ্য ম্যাজিক ফর্মুলা? ম্যাজিক ফর্মুলার 3টা মেইন জায়গা। প্রথম হচ্ছে গিয়ে ইউসি মার্কেটে সবাইকে হারাইলে নিজে জিতা যাবে এটা ভাবার কোনো কারণ নাই। সো ইউ হ্যাভ টু ফাইন্ড আউট হু ইজ গোইং টু বি ইয়োর পার্টনার, ইউ হ্যাভ টু আইডেন্টিফাই দ্য চ্যানেল, অ্যান্ড ওই চ্যানেলে যারা আছে তাদেরকে পার্টনার করে নেওয়া। সবাই মিলে ভাগ বাটোয়ারা করে নিলে এভরিবডি হ্যাজ আ উইন উইন সিচুয়েশন। সো ইন্টারনেটের ব্যবসায় লোকাল প্লেয়ার যারা থাকে, দে ক্যান বি ইয়োর অপোনেন্ট, বাট ইফ we went ahead with a strategy যেখানে we made them a partner. So it's a pure simple revenue partnership, channel partnership. So that way তারা অনেক কমপ্লায়েন্ট একটা জায়গা পাচ্ছে, তারা সার্ভিস পাচ্ছে, তারা 24/7 কল সেন্টার পায়, হ্যান ত্যান এইগুলা। ওই তাজদিন তোমার শোতে এসে যা করছে আমি একটু করে নেই আর কি, মানে নিজেদের একটু অ্যাডভার্টাইজমেন্ট করে দিই। ওইটা ভালো কোয়ালিটির জিনিস আগে হয়তো
ভালো কোয়ালিটির ইন্টারনেট পাচ্ছিল না, এখন পাচ্ছে। ইন্টারেস্টিং জিনিস হচ্ছে ইন্টারনেট নিয়ে পৃথিবী জুড়ে কেউই তার বাসার ব্রডব্যান্ড ইন্টারনেট নিয়ে সন্তুষ্ট না। They always have a complaint. পৃথিবী জুড়ে গো টু আমেরিকা, গো টু আই হ্যাভ রেড, মানে এই ইন্ডাস্ট্রিতে ঢোকার আগে আই রেড 7 ডিফারেন্ট রিসার্চ রিপোর্টস এন্ড এভরিবডি সেজ দ্য সেম থিং, যে পৃথিবী জুড়ে এটাই নর্ম। দেখা যাচ্ছে যে আমি যে ইন্টারনেট সার্ভিস ব্যবহার করছি, আই এম কোয়াইট হ্যাপি উইথ ইট, বিকজ ওই এলাকায়, আমার এলাকার মধ্যে ওরা ডমিনেন্ট বা ভালো, কিন্তু ওই একই সার্ভিস নিয়ে অন্যরা খুবই কমপ্লেন করছে। অ্যান্ড আই বিগিন টু ওয়ান্ডার যে আমি 5-6 বছর ধরে ওদের সাথে, এভার সিন্স আই মুভড ইনটু মাই এলাকা যেখানে আমি থাকি, আই হ্যাভ নেভার ফেসড এ প্রবলেম উইথ মাই সার্ভিস প্রোভাইডার, বাট ওই একই সার্ভিস প্রোভাইডারকে অন্যরা একদম রীতিমতো গালাগালি করতেছে। আই জাস্ট ডোন্ট আন্ডারস্ট্যান্ড যে এটা কি মানে এরিয়া ওয়াইজ কিছু ব্যাপার আছে নাকি ওরা তোমাকে হয়তো স্পেশাল কেটারিং দেয়। এটা কিন্তু দেয়, হইতেই পারে। আমি ফোন করলে বলে স্যার আপনি আমাদের ভিআইপি স্টার মার্ক করা কাস্টমার। ডেফিনেটলি। না, সেকেন্ড কানেক্টিভিটি তো আসলে, হ্যাঁ, কানেক্টিভিটি আসলে ইটস আ ভেরি বেসিক কমোডিটি। সো এখানে আসলে সার্ভিস অ্যান্ড ইয়েটা ঠিক রাখা দরকার। এখানে চ্যালেঞ্জেসও আছে। বাংলাদেশের নিয়ম অনুযায়ী যেভাবে বানানো, তাতে লাইন একজন টানে, ব্যান্ডউইথ আরেকজন দেয়, সার্ভিস আরেকজন দেয়, আরেকজন পরে আসে এসে ঠিকঠাক করে। সো মানে না, অ্যাকচুয়ালি অথরিটিসেই এইভাবে বানানো। ফর এক্সাম্পল, ধরো টেলকোতে গ্রামীণ ফোন পয়েন্ট এ টু পয়েন্ট বি যদি সে কানেক্টিভিটি দিতে চায়, সে নিজে ফাইবার বিছিয়ে করতে পারবে, কিন্তু একটা ইন্টারনেট ব্যবসায়ী সেটা করতে পারবে না। আচ্ছা। সো শহরের ভিতর তোমার কানেক্টিভিটি বা সারা দেশ জুড়ে কানেক্টিভিটি দেওয়ার মালিক মাত্র 2টি কোম্পানি। আচ্ছা। এবং ওরা ছাড়া যেতে পারবে না। সুতরাং কিছু সীমাবদ্ধতা আছে। বাট ওই যে বলছিলাম 3টা স্ট্র্যাটেজি গ্রোথের। প্রথম স্ট্র্যাটেজি হচ্ছে হাউ ডু ইউ মেক পার্টনার্স, ইউ ডোন্ট মেক এনিমিস, ইউ মেক পার্টনার্স। নাম্বার 1। নাম্বার 2 স্ট্র্যাটেজি হচ্ছে ইউ নিড টু মোটিভেট ইউর টিম অ্যান্ড শো দেম হোয়াট দে ক্যান অ্যাচিভ। So you need to show them the horizon, and then they will know যে ঠিক আছে, আমি তো এতদিন কুয়ায় ছিলাম, বাট কুয়ার বাইরে তো একটা পৃথিবী আছে। You need to show them the bigger picture. এইটা একটা ইস্যু। আর থার্ড অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট ইস্যু হচ্ছে যে ঠিক আছে, স্ট্র্যাটেজি রোল আউটে মানে স্ট্র্যাটেজিক একটা অ্যাকশন প্ল্যান তৈরি করে সেটাকে ফলো আপ করা। সো ফলো আপ অ্যান্ড ফলো আপ। গ্রোথের বিকল্প, মানে গ্রোথ করতে গেলে ফলো আপের কোনো বিকল্প নাই। You basically need to follow up with all the the team. time and every day, and it's not about following up only with your team, but it's also about following up all your relevant stakeholders. Absolutely. So আমাকে শুধু সেলস কে দাবড়াইলে হবে না, শুধু ফলো আপ মানে নিচে না, 360 ডিগ্রি। absolutely including the regulator. এই ওকে। সো এই 3টা সিম্পল ফর্মুলা বললাম। ওকে, আমি আপনার সঙ্গে যখন আমার একদম প্রথমে পরিচয় হয়েছিল, তখন আপনি ব্র্যাক ব্যাংকে ছিলেন, ব্র্যাক ব্যাংক থেকে বের হবেন এরকম একটা ভাব। এরপরে আপনি সিন্দাবাদে ছিলেন, এখন আপনার লিঙ্ক 3তে যে ডাইভার্সিফাইড ইন্ডাস্ট্রিজ, ডাইভার্সিফাইড ধরনের ব্যবসা, মানে ওয়াজ দিস আ স্ট্র্যাটেজি, ইট হ্যাপেন বাই চান্স, ইজ দেয়ার আ লার্নিং ফ্রম ইট? ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট হচ্ছে একটু ক্যারিয়ারটা যদি দেখি, ক্যাডেট কলেজ থেকে পাশ করলাম সায়েন্সে, ঢুকলাম আইবিএতে, ব্যবসা পড়ছি। ব্যবসা পড়ার পরে গ্র্যাজুয়েশনের 1 মাস আগে জয়েন করলাম হচ্ছে বিজ্ঞাপনী সংস্থায়, ইউনিট্রেন ম্যাকেন, তখন ওখানে জয়েন করলাম। না, ম্যাকেন এরিকসনের বাংলাদেশ অ্যাফিলিয়েট ছিল ইউনিট্রেন, সেই জন্যও ম্যাকেন এরিকসন। অ্যান্ড হ্যাঁ, ম্যাক বস ছিল এবং জেডে বস ছিল, জুলফিকার বস। এই দুজনকে আমার লাইফের প্রথমে বস বলে এখনও দেখলে আমি সালাম করব, আমার কোনো ইয়ে নাই, সালাম করিও। বাট ইস্যুটা হচ্ছে, সো দ্যাট অ্যাডভার্টাইজমেন্ট গেভ মি আ গ্রোথ অপরচুনিটি। অ্যান্ড অ্যাডভার্টাইজমেন্টে থাকার কারণে যেটা হয়েছে, একসাথে অনেক রকমের ক্লায়েন্ট, অনেকগুলো ব্র্যান্ড ডিল করতে পেরেছি, হাত খুলে কাজ করতে পেরেছি, এটা বড় বিষয় ছিল। আমার মনে হয় আমরা যে সময়টা ছিল, দ্যাট কাইন্ড অফ ওয়াজ দ্য স্টার্টিং অর দ্য টাইম অফ দ্য গোল্ডেন এজ অফ অ্যাডভার্টাইজমেন্ট। উই কুড ডু আ লট অফ থিংস। যখন আমি বেরিয়ে যাচ্ছি তখন শাওন আসলো অ্যাডভার্টাইজমেন্টে। আমরা শাওন, সাইফুল, আম্বার, আমরা যারা যারা ছিলাম প্রায় বেশিরভাগই এখন কোনো না কোনো বিজ্ঞাপনী সংস্থায় বড় পজিশনে আছে। আমি বিজ্ঞাপনের শেষ দিকে গিয়ে যেটা হলো যে আমার এমবিএতে আমি মনোযোগ দিতে পারছিলাম না, and which is where I needed to take a break, to be truthful. Completed my MBA from again IBA থেকেই, and ওইখানে যেটা হলো, IBA থেকে BBA, IBA থেকে MBA, বাট এই যে মাঝখানে MBA এর লাস্ট 6-7টা মাসে যে আমি চাকরি করলাম না, আমি আনফর্চুনেটলি বসে থাকতে পারিনি। ওই সময় ধরো ইউএসএআইডি একটা প্রজেক্ট করলাম, আইবিএরই স্যার মনির খুসরু স্যার ডেকে বললো যে এটা করো, হ্যাঁ এটা করো।
তারপরে ধরেন নেসলের জন্য ভিডিও বানালাম, ফিলিপসের জন্য বিজ্ঞাপন বানালাম, এই টুকটাক কিছু না কিছু করেছি। তারপরে ওই সময় এটা বড় একটা কাজ করেছিলাম, এলপি গ্যাসের এন্ট্রি, ক্লিন হিট গ্যাস আসলো, যেটা এখন লভকাস নামে পরিচিত, ওটার মার্কেট এন্ট্রি করলাম, এটসেট্রা এটসেট্রা। তারপরে স্টার্ট করলাম হোলসেম। সো এভরিথিং কেম সর্ট অফ, আই নেভার went out and asked for a job. Every time I was so lucky যে আমার পাস্ট কাজ দেখে কেউ না কেউ আমাকে কল করছে যে তুমি আসো, তুমি কি কাজ করবা কিনা। Absolutely. Wholesome was, alhamdulillah, was a fantastic opportunity. হুন্দাইকে হোলসিম বানালাম, তারপরে বাংলাদেশে আমরা হোলসিমের কাজ করলাম। ইন্টারেস্টিংলি আমার এমবিএর ইন্টার্নশিপ পেপার ছিল যে ইমেজ কিভাবে বাড়ানো যায়। আমি বললাম ইমেজ বাড়াইতে হলে তো ওপিনিয়ন লিডিং গ্রুপ, অর্থাৎ এই ইঞ্জিনিয়ার, আর্কিটেক্ট, এদের কাছে পৌঁছাইতে হবে। তো এদের কাছে কেমনে পৌঁছাইতে পারি, তখন ঠিক করলাম একটা বিল্ডিং এর জন্য একটা অ্যাওয়ার্ড দেওয়া যায়। And that was a very basic একটা formula. And that award concept eventually got accepted at every part of the industry and different No, industries. the Wholesome Group Support, which is the head office, accepted it, rolled it out first in Southeast Asia, and then rolled it out across the world. So our internship report became a worldwide event called Wholesome's Award for Sustainable Construction. Right. Till date এটা চলে। Wholesome got acquired by Lafarge, so it's currently named Lafarge Wholesome Award for Sustainable Construction, and you can go and check it on the web. Wholesome, how do you feel যে যখন আপনি কাজের একটা লেগেসি আপনি এরকম দেখতে পান এই অর্গানাইজেশনে, এই কাজে বা অন্যান্য জায়গায়, ইউ সি এটা কিন্তু আমি করেছিলাম, মানে হোয়াট ইজ দ্যাট ফিলিং? আমার কাছে মনে হয় তুমি পরে গিয়ে একটা প্রশ্ন করবা, ওইটার উত্তর এখন দিয়ে ফেলি। আচ্ছা, তুমি মনে হয় একটা প্রশ্ন করবা যে, আই এম শিওর তুমি একটা প্রশ্ন করবাই, সেটা হচ্ছে যে হোয়াট ড্রাইভস মি। আমার মনে হয় আমাকে সবসময় ড্রাইভ করে হচ্ছে যে ক্যান আই মেক এ ডিফারেন্স। আচ্ছা, আমার ওইটা দ্যাট আর্জ টু মেক আ ডিফারেন্স। এই যে তুমি বললা না যে আপনি ওটা দেখেন কেমন লাগে, অ্যান্ড আই এম নট, ইয়েস আমি তোমার শোতে এরকম করে বললে ইট ইজ কাইন্ড অফ আ শো অফ, আই ডু অ্যাডমিট, বাট ইটস অলসো ট্রু। বাট আমার কাছে যে এটা টেক আউট হচ্ছে যে আই কুড মেক আ ডিফারেন্স, এটা হচ্ছে বিগেস্ট রিজন। হোলসেম থেকে আমাকে ইয়েতে দিল, হোলসেমই বললো যে ঠিক আছে তুমি এটা করছো, তোমার বাংলাদেশে ব্র্যান্ড ম্যানেজমেন্ট ভালো হয়েছে, মার্কেটিং ভালো হয়েছে, তুমি ওখানে ডিলারশিপ নেটওয়ার্ক করছো, ওয়াই ডোন্ট ইউ রেপ্লিকেট থিংস regionally, and then went to region. So entire ASEAN regionের head, 8টা countries এর brand management. You were sitting where? Sitting out of Ho Chi Minh City. That was a beautiful time. Yeah, that was a good time. হ্যাঁ, এবং এখনো আমি বলবো যে হো চি মিন সিটি আমাকে যদি রিটায়ারমেন্ট একটা অপশন দেয়, আমার টপ 2 ভিতর থাকবে হো চি মিন সিটি। এনিওয়েজ, তারপরে ফ্যামিলি রিজনসে অ্যান্ড অলসো হোলসে, মানে সব কিছু মিলে ক্যারিয়ার টার্নে আই নিডেড টু কাম ব্যাক টু বাংলাদেশ, অ্যান্ড দ্যাটস ওয়্যার একটা বিদেশি ব্যাংকের সাথে কথা বলছিলাম, নাম না বলি, তারা আমাকে অফার লেটার দিয়ে ফেললো, বাট ওই মুহূর্তে আমাকে ছো মেরে নিয়ে গেল হচ্ছে এমজিএইচ গ্রুপ, অ্যান্ড এমজিএইচ গ্রুপ নিউ মি বিকজ of networking and connection, but more because I used to handle their Kodak account and many other accounts when I was in Unitrade. ওটাই, মানে আমাদের অডিয়েন্সের জন্য এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট লার্নিং যে জীবনে কোনো কাজই ছোট না। অ্যাবসলিউটলি। এবং মনে হতে পারে যে আমি চাই মাল্টিন্যাশনাল একটা ব্যাংকের চাকরি করতে, আমার চাকরিটা হচ্ছে না, লোকাল ব্যাংক আমাকে ডাকছে বাট আমি যাব না। আমি অনেককে দেখি ক্যারিয়ার মিস্টেকটা করতে, বা না আমি চাই কর্পোরেটে মুভ করতে, আমাকে এজেন্সি ডাকছে না, আমি এজেন্সি কাজ করবো না বলে ও ক্যারিয়ারটা ধ্বংস করে। বাট এজেন্সিতে ঢুকেই অথবা লোকালে ঢুকে বা হোয়াট এভার দ্যাট ইজ, মানে যেখান থেকে আপনার অপরচুনিটি আসছে ওখানে ঢুকেই যে ইউ শুড প্রুভ ইউর ওয়ার্থ, ইউ শুড লার্ন দ্য ওয়ার্ক, ইউ শুড ক্রিয়েট দ্য নেটওয়ার্ক, এই জিনিসগুলো আমাদের ইউথ অনেক সময় বুঝতে পারে না। ইউর সো রাইট, ইউ আর অ্যাবসলিউটলি রাইট। এবং আমি সবসময় বলবো চাকরি বা ক্যারিয়ারের ক্ষেত্রে ডোন্ট বি সো চুজি, এবং কাজ ইজ কাজ, এবং কাজ ইজ কাজ। সো তুমি পাঠাও চালে যদি আয় করো সেটাও কাজ, এবং তাকেও আমি সম্মান দিব, এবং তুমি যদি রিসার্চ পেপার লিখে আয় করো সেটাকেও আমি সম্মান দিব। কাজ ইজ কাজ, এটা নিয়ে এত চিন্তা ভাবনা করার কিছু নেই। ওটাই, অ্যাবসলিউটলি। MGH Group was exciting, created the competition for ABC Radio, which is Radio Furti. And you worked also with Nando's. Brought Nando's, brought Barista, set up, kickstarted 6 offices outside the country, kickstarted
শিপিং ভেসেল লাইন বিটুইন কলম্বো টু মংলা পোর্ট ওই সময় একটা ডেড পোর্ট ছিল, সো উই টুক অ্যাডভান্টেজ অফ ইট, ওখানে আমরা কাজ শুরু করলাম এটসেট্রা, অনেক রকম কাজ করছি। কংগ্লোমারেটে কাজ করার সবচেয়ে বড় অপরচুনিটি হচ্ছে ইট গিভস ইউ আ ওয়াইড ভ্যারাইটি, ডাইভার্সিফিকেশনটা একদম দারুণ হয়। দারুণ হয়, মানে ওখানে ধরো কোকের পিইটি বটলের ডিস্ট্রিবিউটরশিপও যেমন আছে বা গোদরেজের ডিস্ট্রিবিউটরশিপও আছে, তেমনি ওখানে পিএনজি মানে এগুলা যেমন আছে পিএনজি জিলেট এটসেট্রা, আবার অন্যদিকে শিপিং লাইন আছে, আবার আরেকদিকে এয়ারলাইন্স আছে, আরেকদিকে ফুড আছে। সো দিস ইজ আই মাস্ট say that that was one of my richest, although one of the shortest, but one of the richest 2 years আমার কাছে মনে হয়। ওইখান থেকে picked up by Warid Telecom, headhunter approached, Warid Telecom launch করলাম as the head of marketing, became Airtel. That's where got picked up by someone in the industry. একজন বড় ভাই ফোন করে বলল, এই জিশান অমুক ব্যাংক চাচ্ছে, একটু দেখা করো না। And just like that, দেখা করলাম, that's how Bragg Bank happened. আমি একটু আপনাকে ইন্টারাপ্ট করি। One of the many interesting things about you is this, যে you have a very big and wide network. হ্যাঁ, এই নেটওয়ার্কিংটা আপনি কিভাবে করলেন এবং আমার অডিয়েন্সের জন্য এখান থেকে শেখার বিষয়টা কি এবং এটাকে আপনি ধরে রাখতে পারেন, সো হাউ ডু ইউ ডু দ্যাট? Okay, first and foremost হচ্ছে নেটওয়ার্কের দিক থেকে the person who's speaking has a bigger network in a shorter time compared to me. That's number one. So you would be the guru. But yes, আমি কিভাবে নেটওয়ার্ক করি, আমার খুব সিম্পল। I'm very, first of all, আমি যে কোনো কিছুতেই যাইতে রাজি আছি। ওই যে ইয়েস ম্যান, আমরা দুজনই আসো, ওকে দাওয়াত, ওকে গেট টুগেদার, ওকে। Time management is an issue. So if you can manage time, you can squeeze in a lot of things. আমার একটা অভ্যেস হচ্ছে, আমার ছোটবেলা থেকে অভ্যেস, ছোটবেলায় যখন আমার মামা আমাকে ডায়েরি দিল, আমি ডায়েরিতে লোকজনের জন্মদিন লিখে রাখতাম, অ্যান্ড টিল ডেট আমি প্রত্যেক জন্মদিনে, প্রত্যেক পারলে স্পেশাল ওকেশনে, মানে অ্যানিভার্সারি হোক বা এমনও আছে, আমি ইভেন কারো কারো ক্ষেত্রে আমি তাদের ফার্স্ট বর্ন, সেকেন্ড বর্নের ডেটস জানি এটসেট্রা। সো আমি বছরে অ্যাটলিস্ট একবার তাকে একটা ফোন কল বা টেক্সট দিই। এটা আমার স্টাইল, বিকজ আমি মনে করি যে ওই হিউম্যান টাচটা থাকা দরকার। অ্যাবসলিউটলি। অ্যান্ড স্পিকিং অফ হিউম্যান টাচ, আমি ওনার প্রিভিয়াস যে অর্গানাইজেশন সিন্দাবাদে আমি কিছু ট্রেনিং প্রোগ্রাম করানোর পর আই থিঙ্ক দ্য ফিডব্যাক ওয়াজ গুড অ্যান্ড দেন পিপল প্রেজ অ্যাবাউট দ্য ট্রেনিং। সো উনি একটা কাজ করেছে, উনি একটা সুন্দর ফটো ফ্রেমের মধ্যে ওই সিন্দাবাদের ওই ট্রেনিংয়ে আমার একটা তোলা ছবি, ওই ছবি দিয়ে উনি একটা চিঠি লিখে আমাকে পাঠাই দিছে। সো এটার ফলে যেটা হয়েছে যে আমার অফিসে আমি যেখানে বসি ওই পাশেই কিন্তু ওই ছবিটা রাখা। তো এখন আমি অফিসে ঢুকে মাঝে মাঝে বামে তাকে দেখি জিশান ভাই এখানে, মানে উনি কিন্তু ছবিটা আমি নাই, তোমার আই নো দ্যাট, বাট আমি বলছি যে ওই ছবিটা দেখে আমার মনে পড়ে যেটা আপনি পাঠিয়েছিলেন, তাই না? সো এভাবে করে আর কি আই থিঙ্ক ভালো পড়াইতে পারে। So ব্র্যাক ব্যাংকে থাকাকালীন অবস্থায় বিকাশ লঞ্চিং এটসেট্রা সব কিছু মিলে ব্র্যাক ব্যাংকে একটা থেকে দুইটা থেকে তিনটা রেসপন্সিবিলিটি। I was the youngest senior vice president in the industry. I was the youngest management committee member in the industry, etc. It was very rewarding. ব্র্যাক ব্যাংকের মানে আমরা যারা ধরেন আপনার থেকে মানে বয়সে ছোট বা যারা উই লুক আপ টু ইউ, আমরা কিন্তু আপনি ওই ব্র্যাক ব্যাংকের ওই টাইমটার আপনার পরিচিতি ব্যাপক আকারে ওটা বেড়েছিল। এটা একটা বড় কারণ ছিল, ব্যাংকের ডিরেক্টররা ম্যানেজমেন্টকে অনেক এন্ট্রাস্ট করেন। ব্র্যাকের ম্যানেজমেন্ট স্টাইলটাই হচ্ছে যে ডিরেক্টর লেভেল থেকে ম্যানেজমেন্টকে অনেক এম্পাওয়ার করে ফেলে এবং ম্যানেজমেন্ট ক্যান ডু আ লট অফ থিংস। সো আই হ্যাড মানে অসাম মেন্টার্স, সেটা রুমি আলী স্যার বলেন, সেটা মাহবুব ভাই বলেন, মোহামেন বলেন, আই হ্যাড অসাম মেন্টার্স। আই হ্যাড মানে জেনুইন, মানে যারা আজকে অলমোস্ট লাইক ফ্যামিলি, এরকম একটা কলিগ গ্রুপ ছিল। মানে I was talking to this guy the other day and he was saying আপনারা যখন ছিলেন বলেছে, কিন্তু আপনারা যখন ছিলেন তখন মনে হয়নি এটা 7,000 এমপ্লয়ির ব্যাংক। It was a great big family. Everybody কম বেশি সবাইকে চিনত, এরকম একটা ফিলিং ছিল। So got to do a lot of things. এরপরে ব্র্যাক ব্যাংকে 2014-এ এসে তখন I started realizing that possibly the best
ইয়ে উড বি, আমি সারা জীবনে নতুন নতুন কাজ করে আসছি, ওয়াই নট ট্রাই মাই ওন লাক। এবং এটা আপনার ট্রেন্ড, দেখা যায় নতুন কিছু করা, নতুন ইন্ডাস্ট্রি বা চেঞ্জ, বা আই অলওয়েজ সে চেঞ্জ মেকিং। হ্যাঁ, যে ওই যে এয়ারটেল হয়ে গেল, চেঞ্জটা করা, হ্যাঁ, এই জায়গাগুলো আই থিঙ্ক ইউ এনজয় ইট। হ্যাঁ, আই এনজয় ইট এন্ড ইট অ্যাট্রাক্টস ইউ অটোমেটিকলি। অ্যান্ড সবসময় আমি স্টার্ট আপ মেন্টালিটি নিয়েই আসছি। সো তখন মনে হলো কি করা যায়, আমার কাছে মনে হচ্ছে দুইটা কি গেম মেকিং ইন্ডাস্ট্রি হবে, একটা হচ্ছে ই কমার্স আর হচ্ছে এনার্জি, এলপিজি, এলএনজি, এই গ্যাস, এটা কেউ দেখতেছে না এই মুহূর্তে, বাট আমার কাছে মনে হয় এটা। So which is where e-commerce, and which is where Sharif and Asif came forward. Sharif primarily, and then Asif and everyone, Onuntu Group. So they co-invested. They invested majority actually. And Alhamdulillah, that's where Sindabad started. Sindabad করতে করতে কিকশাও করেছিলাম একটা B2C, and eventually ওইটা 2 বছর চালিয়ে তারপর আড়াই বছর চালিয়ে we shut it down. This is also a good learning for me. Okay. Sometimes What is you that need learning? Sometimes you need to close the book halfway. Sometimes you need to take a decision যে কোথা থেকে এক্সিট নিবা। সিন্দাবাদ আলহামদুলিল্লাহ এই 6.5-7 বছর থাকার পরে সিন্দাবাদ থেকে নাও আই টুক আ ফুল এক্সিট। আমার সবটুকু শেয়ার আরেকজনের কাছে বিক্রি করে আই টুক আ ফুল এক্সিট, অ্যান্ড তারপরে উইচ ইজ ওয়্যার আলহামদুলিল্লাহ আই এম অ্যাডভাইজিং a few companies, but Link3 came forward with a very generous offer and an exciting opportunity. Can we transform the industry, not only the company, whole internet industry. হ্যাঁ, মানে ইন্টারনেটকে রিথিঙ্ক করা যায় কিনা, and I felt that possibly that is again a game changing opportunity, and that's how. So স্টোরিটা বলার কারণটা হচ্ছে, ইন সামারি, তুমি যে প্রশ্ন করছো আপনি এই যে চেঞ্জ করছেন কেন, so I go back to the question. আমাকে সবসময় আই ওয়াজ সাকড ইন এটা থেকে ওইটা, আর আমার কাছে মনে হয় এটার কারণটা হচ্ছে বিকজ অফ মাই প্রিভিয়াস ওয়ার্ক অ্যাকমপ্লিশমেন্ট, নট দ্য এক্সপিরিয়েন্স। সবসময় কাজটা ভালো ছিল, ওই কাজ দেখে এটা জিশান কে, ও আচ্ছা দেখি তো ডাকো, মানে এভাবে করে নামটা সরিয়েছে, মানে এটা আমি বলছি একদম প্রথম দিকে, পরে তো ইউ বিকেম ওয়েল নোন ইন দ্য ইন্ডাস্ট্রি। বাট সবসময় ওই তোমার কাজ। সো আমি বলবো যে আমাদের ইয়াং যারা ভিউয়ার্স শুনছেন তাদের জন্য আমি বলবো, বা ইভেন ইয়াং ক্যারিয়ার্স যারা আছেন, ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্য মানি সো মাচ, ওয়ারি অ্যাবাউট whether you can make a difference, especially a positive difference. If you can do that, then your work is going to speak about you, and that's going to be your greatest advertisement. And bhaiya ei kotha bolte pacche because he has a lot of money. That's why after you make your money, then you say things like, আমি দেখছি শাহরুখ খান এসব কথা বলে, না আমি 10 বছর আগেও একই কথা বলছি, 20 বছর আগেও একই কথা বলছি, আমিও একই কথাই বলি। হ্যাঁ, আমি বলি ভাইয়া যে মানি ইজ ইম্পর্টেন্ট, absolutely, but it is the work which is most important. Absolutely. Your contribution, because money তো আসবে, আপনি নিজের জীবন থেকে আমরা দেখতে পাচ্ছি, আপনি যদি কোয়ালিটি মানুষ হন, আপনি যদি ভ্যালু অ্যাডিং মানুষ হন, ভ্যালুয়েবল মানুষ হন, তখন অটোমেটিকলি কাজ আসতে থাকে। এটা ব্যবসার অপরচুনিটি হোক, বা চাকরির অপরচুনিটি হোক, ইনভেস্টমেন্ট অপরচুনিটি হোক, অথবা ন্যাশনাল রেডিও শোতে ইনভাইটেশন হোক না কেন, যে কোনোভাবে আসবে। তবে এই জার্নির মধ্যে আমরা অনেক অ্যাচিভমেন্টগুলোর কথা আমরা জানি, যে you have done this and you have done that, but what would be your greatest failure in terms of যেটা থেকে আমরা একটা শিক্ষা গ্রহণ করতে পারি, যেটা আপনি প্রাউডলি বলতে পারেন, দেখো এই ফেলটা করছিলাম বলে আজকে কিন্তু এটা হয়েছে, ওই ফেলিয়ারটা দরকার ছিল, যেটা শেয়ারেবল একটা গল্প। দুইটা গল্প বলি। একটা ফেলিয়ার হচ্ছে, আই কুড নেভার ম্যানেজ পলিটিক্স। সো বোর্ড লেভেল পলিটিক্স, অর্গানাইজেশনের ভিতরের পলিটিক্স, এটা আই এম ভেরি ব্যাড অ্যাট, and I failed in it, failed in handling politics miserably in my career, and I think it's a trait যে আপনি নোংরামিটা চান না, আপনার ভালো লাগে না। পলিটিক্স কিন্তু নোংরামি না। আচ্ছা ওকে, এটা পলিটিক্স নোংরামি না, পলিটিক্স নোংরামি না, পলিটিক্স is a strategy. আচ্ছা ওকে, it is a way of work. Now you can it's a negative strategy, isn't it? কর্পোরেটে তুমি কাজ করতে পারো পয়েন্ট কামানোর জন্য, হ্যাঁ, আবার কর্পোরেটে তুমি কাজ করতে পারো ডিফারেন্স মেকের জন্য, দুটোই কাজ। আমি বুঝাইতে পারছি? রং বললো না, আচ্ছা দুটোই স্ট্র্যাটেজি, তুমি দুটা করেই কর্পোরেট ল্যাডারে উঠতে পারো। এখন আমি করেছি সেকেন্ডটা, আমি পলিটিক্স করতে পারি নাই, পয়েন্ট কামাইতে পারি নাই, কিন্তু আমি কাজ দিয়ে করেছি। সো পলিটিক্সকে আমি ব্যালেন্স করেছি হচ্ছে কাজ দিয়ে। আর একটা জিনিস মাথায় রাখতেই হবে, একটা সার্টেন লেভেলের উপরে গেলে তুমি তোমাকে পলিটিক্স
মানে তুমি গা বাঁচিয়ে চলতে পারবে না। ইউ ক্যানট কিপ ইউর কার ভার্জিন ইন দ্য স্ট্রিটস অফ ঢাকা। Exactly like that. When you are, if you are going to drive your car, you can't expect to keep the car virgin in Dhaka. It will get scratched. True or false? True. হবে, এটা তুমি কিছু করতে পারবে না। তাই বলে কি তুমি ঢাকা রাস্তায় চলবে না বা গাড়ি চালাবা না? গাড়ি চালাবা। জাস্ট লাইক দ্যাট। কর্পোরেটে তুমি ল্যাডারে উঠতে হলে একটা সার্টেন লেভেলের উপরে গেলে কম হোক বেশি হোক এটা পলিটিক্স আসবে। আরেকটা কথা ভাইয়া, আপনার ওই কোন গাছে মানুষ বেশি ইটা মাগে? হ্যাঁ, সেটা তো কোন গাছে ভাইয়া? যে গাছ ভালো ফল দেয় ওই গাছে তো ইটা মারবে। হ্যাঁ, ক্যাকটাসকে তো ইটা মারবে না। তো ওই ক্ষেত্রে হয়তো পিপল লাইক ইউ বা হাই অ্যাচিভার্স বা বিগ ড্রিমার্স বা যারা কুইকলি গ্রো করে, যেমন আপনি বলছিলেন আপনি যে বয়সে যে পজিশনে ছিলেন ওই বয়সে ওই পজিশনে কেউ ছিল না, তো ওটা তো অনেকের এটা ভালো লাগবে না কখনো। আমার বাবা বাংলা এবং ভাষাতত্ত্বের শিক্ষক। আমার বাবা সবসময় একটা কথা বলেন, হ্যাঁ উনি বাংলা এবং ভাষাতত্ত্বের শিক্ষক। ভাষাতত্ত্বে তার একাধিক পাঠ্যপুস্তক আছে। তো আব্বু একটা মজার কথা বলে, তিনি যেহেতু ভাষাতত্ত্বের শিক্ষক, তিনি সবগুলো ভাষা দেখেন। উনি বলেন পরশ্রী কাতর এই শব্দটি অন্য কোনো ভাষায় নেই, শুধু আমাদের ভাষাতে আছে। আমি তোমাকে বলছি তুমি ইংলিশে খুঁজে দেখো পরশ্রী কাতরের কোনো নাই, পাবো না। আচ্ছা, আপনি আপনি আপনার এখানে কিছু আমাদের কিছু কমেন্টস আসছে, আমরা কমেন্ট দেখতে দেখতে আমি সেকেন্ড ফেলিয়ারের গল্পটা বলে দিই। সেটা হচ্ছে সিন্দাবাদ ওয়াজ মাই সেকেন্ড ফেলিয়ার, সরি কিকশা ওয়াজ মাই সেকেন্ড ফেলিয়ার। ওকে, যে আমরা একটা জিনিস বানাইলাম which became the third largest, but then you realize that it was sucking up 70 to 80% of my bandwidth and the money, but it was not giving me returns. Okay. So solutionটা কি? সলিউশনটা হচ্ছে getting out of it. সিফাত এনাম বলছে, ভাইয়া you are a magician, you are inspiration for young generation, may Allah bless you always. এটা নিশ্চয়ই আমাকে বলেছেন, I'm just joking. Yeah, of course. না এটা আপনাকে বলেছে, absolutely এটা আপনাকে বলেছে সিফাত। ফারহান মুরাদ বলছে গ্রেট। আফরিন স্বর্ণা বলছে সো গুড টু সি ইউ ভাইয়া। জারা মাহবুব নামে কে জানি, এটা পরিচিত মনে হয়, শুনছেন নাকি নামটা? কি জানি শুনছি আমরা একটা সময় চিনতাম, এক সময় চিন্তা, আমরা এখন কিন্তু আপনাকে চিনি না। তো জারা মাহবুব উনি বলছেন আমি এটা বলতে পারবো না, পরশুদিন লাঞ্চ খাওয়াইছে, আমি দেখলাম তো ছবি আবার তুলছে। জারাপা হাই প্রোফাইল মানুষের সাথে শুধুমাত্র লাঞ্চ করে, লাইক অ্যাবসলিউটলি। আমি অনেকদিন পরে অ্যাপয়েন্টমেন্ট পাইছি। আচ্ছা, হ্যাঁ 9 মাস ধরে অ্যাপয়েন্টমেন্ট 3 মাসের মধ্যে পেয়ে যাব। 9 মাস ধরে অ্যাপয়েন্টমেন্ট পাইছি জিয়া। আচ্ছা, তো জারা মাহবুব আমি আপনার একটা অ্যাপয়েন্টমেন্ট চাচ্ছি ফর লাঞ্চ, ন্যাশনাল মিডিয়ার মাধ্যমে। প্লিজ গিভ মি সাম টাইম। ও ডিনার বলছে আমার প্রোডিউসার সাগর কানে আমাকে বলছে যে ডিনার, লাঞ্চ টাঞ্চ তো আমরা ডিনার ইন্টারেস্টেড। সজল বিশ্বাস বলছে থ্যাংক ইউ। সিফাত আনাম বলছে ভাইয়া লার্ন দিস ফ্রম ইউ, দ্য ওয়ে ইউ সেভ সামওয়ানস নাম্বার ইনক্লুডিং ইমেইলিং বার্থডেজ অ্যান্ড এভরিথিং। ওকে, প্রথা হোসেন বলছে গুড টু সি ইউ। আনিকা শামদু বলছে ইউ আর সাচ আ গুড সোল, মে আল্লাহ ব্লেস ইউ অলওয়েজ। কাজী মুস্তাফিজুর রহমান বলছে নাইস টু সি ইউ স্যার, ইউ আর অলওয়েজ ইন্সপায়ারিং ফর এভরিওয়ান। আচ্ছা, আমি কাজী মুস্তাফিজের ব্যাপারে একটা গল্প বলবো একটু পরে। আচ্ছা, আর সিফাত আনাম আবারও বলছে ওয়েল সেড ডন ভাইয়া। বিপু খান বলছে বেস্ট অফ লাক। সো ইয়াস, দিজ আর সাম অফ দি কমেন্টস। আর আগেকার কমেন্টগুলো আমি পড়তে পারছি না, লাইভে এটা উঠে গিয়েছে, সো প্রবাবলি লেটার অন আই এম গোনা রিড দেম। এবং অনেকেই বেস্ট উইশেস এগুলো জানাইছে আর কি। স্বপ্নিল সজীব বলছে বেস্ট উইশেস, মিউজিশিয়ান। স্বপ্নিল। জারা মাহবুব কমেন্ট করেছে। আচ্ছা, আমি একটু জারা মাহবুব কি বলেছে। Okay, dinner is done, time and place. Okay. Now the place will depend on who's paying. She'll pay. Of course, she hasn't treated you on getting appointed as the country head for Dun & Bradstreet, 180 plus years American company, global company. আমাকে বলেও না, জানেন আমি বাইরে থেকে শুনছি যে যারা মাহবুব গড়া নিউ যাবে, তাও আমাকে বললো এটা। তো ওকে, তো যারা আপা খাওয়াচ্ছে তো কোথায় দেখি ইজুমি somewhere, সস্তা কোথাও। Okay, no, but jokes apart, Zara Mahbub is one of my most favorite human beings in this world. There is, আমি always বলি, আপাকে তো বলি, সবাইকেই বলি যে there is no one like Zara আপা। আমি মানে পুরা বাংলাদেশে পুরো পৃথিবীতে আমি উনার মতো কাউকে চিনি না। মানে she is so amazing, that is really crazy. তানভি শাহরিয়ার রিমন বলেছে হাই, গুড টু সি বোথ অফ ইউ। মাহবুব ফাহিম একটা প্রশ্ন করেছে, বিবিএ কি আসলে স্ক্যাম? না, বিবিএ কেন স্ক্যাম হবে? MBA probably scam. Nothing is scam. Don't. No, I'm just joking. Nothing is scam. But ইস্যুটা হচ্ছে আসলে বাংলাদেশে বিবিএ তৈরি হয়েছে কারণ ওই সময় মানে বাংলাদেশে এখনো তো দেখেছি মিড ম্যানেজারিয়াল একটা গ্যাপ আছে।
হ্যাঁ অ্যাবসলিউটলি পুরাই ফাঁকা এখানে। হ্যাঁ, মিড ম্যানেজার্স তৈরি হয় না এই দেশে। সো আমি আজকে তুমি বা আমি হঠাৎ করে কিন্তু একটা 2i সিট পাই না। সো মিড ম্যানেজার্স তৈরি করার জন্য যে ওভারঅল জেনারেল ম্যানেজমেন্ট পার্সপেক্টিভ লাগবে, যে অ্যাকাউন্টিং একটু বুঝতে হবে, একটু মার্কেটিং বুঝতে হবে, একটু এইচআর বুঝতে হবে, এটা ওইটা, এই ওভারঅল পার্সপেক্টিভটা দেওয়ার মতো একটা ডিগ্রি লাগবে, অ্যান্ড উইচ ইজ বিবিএ। ইটস এ 4 years ডিগ্রি যেখানে তুমি সব পড়তে পারো। এখন হাউ গুড দ্য স্কুল ইজ, দ্যাটস আ ডিফারেন্ট কোয়েশ্চেন, বাট বিবিএ ইজ ভেরি গুড। অ্যাবসলিউটলি মানে বাংলাদেশের জন্য ঠিক আছে, বিদেশে কিন্তু আবার বিবিএ চলে গেছে কেন? কারণ ওখানে স্পেশালাইজেশন, ওখানে মাইনর মেজর অনেক কিছু করা যায়, বাট আমাদের কাজ আমরা ওই পর্যায়ে এখনো পৌঁছাই নাই। সো এই দিক থেকে আমি ঠিকই আছি। শাতিল মাহমুদ বলছে গুড টু সি ইউ জিশান ভাই, মিস ওয়ার্কিং উইথ ইউ। শাতিল ইজ এক্স ব্যাংক রাইট? রাইট। জহিরুল আলম ভুইয়া বলছে এনভি মে গো উইথ পৌষিকতা। আচ্ছা ওকে, এনভি কি হয়? হ্যাঁ, ঈর্ষা মানে পজিটিভ ঈর্ষা আর কি, envy। হ্যাঁ ওকে আচ্ছা। পজিটিভলি ইমতিয়াজ ওয়াহিদ কারণ তার বাসা আমার ওইখানে। আচ্ছা ইমতিয়াজ ওয়াহিদ ইমতিয়াজ বলছে জিশান কিংশুক হক, ইউ আর মাই বেস্ট মেন্টর into my professional life, and most importantly you have several contributions in my মানে individually আর কি মিন করেছে। খান বিয়াল আলম বলছে নাইস টু সি ইউ জিশান কিংশুক হক। সালমান সাইদ চৌধুরী বলছে ইটস গ্রেট টু লিসেন টু মিস্টার জিশান ইজ শেয়ারিং বেস্ট উইশেস, থ্যাংক ইউ বোথ দিয়েছে মোহাম্মদ ফাহিম। আশিকুর রহমান বলছে আই এম অলসো লিসনিং ব্রাদার, গুড গোয়িং। গ্রেট। আমি আপনাদের লিসেনারদের যারা রেডিওটা শুনছে এবং ফেসবুকে যারা দেখছে ভিউয়ার সবাইকে বলবো ইন্টারেস্টিং কয়েকটা প্রশ্ন এখানে অবশ্যই আপনারা লিখে পাঠাবেন, আমি প্রশ্নগুলো করব, বাট ইট হ্যাজ টু বি ইন্টারেস্টিং। ওকে সো ইয়া আপনি বলছিলেন এন্ড প্রশ্নের ব্যাপারে আমি একটা ডিসক্লেমার দেই, ইউ ক্যান আস্ক এনিথিং। হ্যাঁ এটা আমার একটা এনিথিং, এটা আমার একটা ওকে ফিলসফি, ইউ ক্যান আস্ক মি এনিথিং। ওকে এনিথিং ওকে এনিথিং এর কিন্তু বারবার এমফাসিস করা হচ্ছে, সো ইউ ক্যান আস্ক এনিথিং। ওকে তুমি কিন্তু যেমন এনিথিং বলে এটা একটু রাসেল পিটার্স টাইপের এনিথিং আছে, তাই নাকি? এনিথিং টেক ইট অর লিভ, টেক ইট এন্ড গো। হ্যাঁ টেক ইট এন্ড গো। সো রাসেল পিটার্স আমার খুবই প্রিয়। আই থিঙ্ক আই লাভ স্ট্যান্ড আপ কমেডি মানে অ্যাজ আ হোল। ওকে হাউ উড ইউ ডিফাইন সাকসেস? সাকসেস ইজ, তুমি তখন বলতেছিলে না যে টাকা কিছু দরকার হয় আর কাজ, আমার কাছে মনে হয় থার্ড যেটা আমি বেশি ইম্পর্টেন্স দিই সেটা হচ্ছে whether you could feed your soul. So you have to feed your soul. What do you mean by feeding your soul? So এক একজনের জন্য আসলে এক একটা হবে। সো কারোর জন্য, একটা পেইন্টারের জন্য হয়তো হবে যে তার পেইন্টিংটা করে সে কি তার দুঃখ বা তার ক্ষোভ বা তার খুশি সে কি ছড়াতে পারলো কিনা, আচ্ছা এটা তার জন্য। ইয়ের জন্য, আমার জন্য হয়তো হবে যে আমি কি দেশের ব্রডব্যান্ড ইন্টারনেট ফেলে রেখে ইন্টারনেটকে ফ্রি করে দিয়ে আমি কি অন্য কোনো একটা সার্ভিস নিয়ে আসতে পারলাম কিনা, এটা হবে সো দ্যাট মানুষ এমপাওয়ার্ড হলো। এটা হবে আমার জন্য আরেকটা সোলের জায়গা হচ্ছে আমি আলহামদুলিল্লাহ অনেকের জন্য তাদের খারাপ সময়ে পাশে দাঁড়াতে পেরেছি। সেটা কাউন্সেলিং দিয়ে হোক, সেটা যেভাবেই হোক না কেন আমি তার পাশে দাঁড়াতে পারছি। এটা এক একজনের সোল এক একটা ফিট করবে। তোমার জন্য হচ্ছে তুমি যখন দেখতে পাও যে কোম্পানি তোমাকে টাকা দিতে দ্বিধা করছে না, দ্যাটস ইয়োর বেঞ্চমার্ক যে ইয়োর ট্রেনিং রিয়েলি হেল্প দেম। ট্রু? অ্যাবসলিউটলি। তো ওইটা তোমার জন্য সাকসেস। সাকসেস হচ্ছে আমার কাছে মনে হয়, আমার ইন্টারপ্রিটেশন এবং এক একজনের ইন্টারপ্রিটেশন এক একটা হইতে পারে এবং কোনোটাই ভুল ইন্টারপ্রিটেশন। আমার কাছে হচ্ছে আমি কি এমন কোনো একটা চেঞ্জ তৈরি করতে পারলাম কিনা যেটা আমার সোলকে শান্তি দিল, এটা হচ্ছে আমার থিওরি। But how do you deal with the negativity from outside world? Such as? Any kind of negativity, যে ধরেন কোনো ক্রিটিসিজম বা কোনো অযথা চ্যালেঞ্জ, মানে একটা হচ্ছে কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম বা কনস্ট্রাকটিভ চ্যালেঞ্জ, জিশান ভাই কাজটা খুব ভালো হয়েছে, এটা এইভাবে হলে একটু বেটার হতে পারতো, দ্যাটস এ কনস্ট্রাকটিভ চ্যালেঞ্জ বা ক্রিটিসিজম। বাট আমি বলছি যে বাইরের চতুর্দিকে যে নেগেটিভিটি এবং ওভারঅল, যেমন এখন চারিদিকে আমাদের হেলথ ইস্যুস হচ্ছে, সবাই অসুস্থ, সবাই একটু মন খারাপ, ডিমোটিভেটেড, নেগেটিভ কথা বেশি বলে। আমি জাস্ট মানে সিরিয়াসলি জানতে চাই যে টপ পারফর্মিং এক্সিকিউটিভ সিইওসরা কীভাবে তাদের মাথা ঠান্ডা রেখে তাদের টার্গেটের পিছনে দৌড়াতে পারে অ্যামিডস অল দিস নেগেটিভিটি।
first and foremost thing Please, sir. is that you have to accept that life is not fair. Okay. The world is not fair. Reality is not fair. That is the reality. That's number one. So what it is, what it is. Yeah. Okay. Number so that's two. number one. Okay. Number two, life is actually what's happening when you're planning for everything else. Okay. Interesting. Okay? So এই দুটো acceptance যদি চলে আসে তখন তোমার চিন্তা ভাবনায় যা ভাবছিল সেটা এদিক সেদিক চলে গেলে ওটা accept করে নেওয়াটা মানে you become তখন tolerant, you become more accepting. যে circle of influence যেটাকে বলে যে you accept and focus on on what you can control. Exactly. So third thing is you become ruthlessly focused, and I keep using the word ruthless. There can be a lot of things. তুমি যেমন সোশ্যাল মিডিয়া স্যাভি আমি বলছিলাম তুমি সোশ্যাল মিডিয়া আমি কিন্তু সোশ্যাল মিডিয়াতে এত অ্যাক্টিভ না আমি সোশ্যাল মিডিয়া তখনই চেক তবে ভালোই অ্যাক্টিভ তুমি আমার দেখলেই হ্যাঁ আমি তো দেখি এটাই বলতেছি ভালোই অ্যাক্টিভ সোশ্যাল মিডিয়া যেটা করে আমার ফিডগুলি তোমাকে দেখায় তোমার সাথে আমাকে বারবার দেখায় তোমার হয়তো 5,000 আছে বাই দ্য ওয়ে শো অফ করি হ্যাঁ গতকাল রাত্রে 5,000 হয়ে গেছে এখন বুঝবেন কত মজা রিকোয়েস্ট আসবে আমি তো আজকে ফ্যান্টাস্টিক 4টা ছেলের সাথে দেখা হলো আমি এদেরকে কারে বাদ দিয়ে এদেরকে ঢুকাবো এটা বুঝতে পারছি এখন বুঝবেন কত মজা এটাই বলছি okay coming back to the discussion so you need to be ruthlessly focused whether you want to spend time on social media whether you want to do this that etc so আমার জন্য আমি খুব ruthlessly focused হয়ে যায় এইটাই আমাকে করতে হবে আশেপাশে যা আসবে these are distractions some of them so in dealing with that I follow a 3D policy very simple 3D first thing first distraction or first work or first whatever that comes can I defer it that's first D so defer না করতে পারলে যেগুলো থাকবে so that's my first layer of filter second layer of filter হচ্ছে if I cannot defer it can I delegate it এই প্রবলেমটা অন্য কারো একটু হ্যান্ডেল করতে দিতে পারি absolutely and if I can't do that মানে if I can't delegate then only I do it triple D that's the so I say would have been done Sumdany তিনটা D হইলো চারটা আমি হইতাম না তুমি হইতা সেকেন্ড ডি ডেলিগেট করে দিও ডেলিগেট টু ডন let Don handle it আমি তো আমার টিমের সাথে সারাক্ষণ ছিলেছিলি করি হ্যাঁ টেক ইট এন্ড গো আমি সারাক্ষণ আমার টিমের সঙ্গে ছিলেছিলি করি যে বি আর প্রবলেম সলভার think I'm dead solve your problem এখানে একটা প্রবলেম আছে এটা তোমাকে বলি এটা হচ্ছে আমাদের লিডারশিপে একটা প্রবলেম হয় সেটা হচ্ছে আমরা there are two ways of growing the second tier so আমার সারা জীবনের ফিলোসফি আছে how soon can I make myself redundant what is that মানে আমি কাজ যে কোনো কিছুতে can I become redundant that is a success factor কিন্তু when you start trying to make যে ঠিক আছে লাভ জেন এমডি থাকবো না someone else can become MD I'm telling you nobody is going to throw you off as an MD but you will be creating the next year and the next year and তুমি একটা তখন একটা লেভেলে পৌঁছবে যেখানে তুমি না থাকলেও the show will run same goes with for me same goes with everyone so তুমি কি তোমার সেকেন্ড টিয়ার তৈরি করতে পারছো কিনা ওখানে গিয়ে যেটা আমার কাছে মনে হয় in doing so তাদেরকে আমি ঠেলা মেরে পুকুরে ফেলে দিয়ে বলতে পারি সাঁতার কাটো অথবা তাদেরকে একটু দেখিয়ে দিয়ে তারপরে এগিয়ে নিতে পারি সো আই গো উইথ দ্য হাইব্রিড যেখানে এমএনসি পদ্ধতি হচ্ছে সবকিছু শিখায় পড়ায়া তারপর তাদেরকে নামানো আর দেশি পদ্ধতি হচ্ছে ধাক্কা দিয়ে ফালায় ফালায় দেয় আমার পদ্ধতি ইজ হাইব্রিড তাকে ধাক্কা দিয়ে ফেলে দিই কিছু দূর গিয়ে হাফ পুশ করতে থাকে তখন উঠায় মেবি আমি তাকে বলবো যে এটা হবে এটা এইভাবে না করে এটা এইভাবে করো এটা এইভাবে করো এই একটু গ্রো করানোর চেষ্টা করবো করে আবার দেবো আরেকটা হচ্ছে ইসি হাতের 5 আঙ্গুল যেমন সমান না আপনার টিমও সমান হবে না তোমার টিম সমান হবে না তোমাকে আইডেন্টিফাই করতে হবে কোন লোকটার স্ট্রেংথ এরিয়া কি ওই জায়গাটাকে যদি মিলাই দেওয়া যায় তখনই কিন্তু তুমি স্পার্কটা পাও সো এইটা খুব ইম্পর্টেন্ট এটা যে কোনো ম্যানেজার যে কারোর জন্য মানে যে আপনি বলছেন যে হার্নেসিং ইচ আদারস কোর কম্পিটেন্সিস এবং যে লোকটা কথার কথা যে লোকটা একটা ভাবুক তাকে তুমি সেলসে পাঠাই দিলে সেলস হবে এটা তো হইলো না তামিম ইকবালকে দিয়ে তো বোলিং করানো যাবে না না এক্স্যাক্টলি সো ইউ নিড টু আইডেন্টিফাই এবং কুইকলি আইডেন্টিফাই উইদিন দ্য ফার্স্ট 2-3 মান্থস ইউ নিড টু আইডেন্টিফাই কার স্কিল সেট কোনটা সেটা আবার আরেকটা হচ্ছে 2-3 বছর একটা রোলে থাকার পরে ইউ নিড টু গিভ হিম অর হার সাম নিউ চ্যালেঞ্জেস আদারওয়াইজ হি অর শি ইজ গোইং টু গেট বোর্ড
তার তখন গ্রোথ হবে না। সো এটা হচ্ছে আমি। সো গ্রোথ এবং স্কিল সেট নিয়ে আমাদের এখানে কয়েকটা প্রশ্ন আসছে, আমি একটু পরে শোনাই। ওকে, ওয়ার ইজ দ্যাট প্রশ্ন? হ্যাঁ, আচ্ছা, আফরিন লিমা বলছে ভাইয়া টু ইউ হোয়াট ডাজ সাকসেস মিন? এটা আমরা একটু আগে প্রশ্নটা আমি করেছি এবং উনি উত্তরটা দিয়েছে। আশিকুর রহমান, মাহবুব ফারিব, অনেকেই আছে এখানে। একটা প্রশ্ন একটু আগে ছিল, আমি মনে হয় এখানে হারিয়ে ফেলছি। প্রশ্নটা ছিল যে কর্পোরেট ওয়ার্ল্ডে সাকসেসফুল হওয়ার জন্য কি কি স্কিল সেট প্রয়োজন। এক্স্যাক্টলি এই প্রশ্নটাই ছিল, হোয়াট স্কিল সেটস আর রিকোয়ার্ড টু বিকাম সাকসেসফুল ইন দ্য কর্পোরেট ওয়ার্ল্ড। একটা হচ্ছে ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট স্কিল সেট হচ্ছে প্রেজেন্টেশন। আমাদের একটা মেজর প্রবলেম হচ্ছে আমরা কিন্তু বিদেশি অনেকের তুলনায়, আই হ্যাড দ্য গুড ফরচুন, তুমি এটা দেখতে থাকো আরো কোনো ইন্টারেস্টেড, দিস ইজ অ্যান ইন্টারেস্টিং। হ্যাঁ, আমি দুটোই করছি। হ্যাঁ, সো স্কিল সেট প্রথমটা হচ্ছে যে আমরা বিদেশিদের তুলনায় একটা জায়গায় পিছিয়ে যাই, আমরা অনেক কিছু জানি বাট সেটা আমরা আর্টিকুলেট করতে পারি না। প্রেজেন্টেশন তো পরের স্টেপ, ফার্স্ট হচ্ছে আর্টিকুলেট করা, জিনিসটাকে সাজানো গোছানো, জিনিসটা কিভাবে বলবো, হ্যাঁ, এবং কিভাবে বললে এটা জট পাকানো লাগবে না। সো তুমি কখনো দেখছো যে পুঁতির মালা, যখন বেলি ফুলের মালা যখন তোমাকে দেয়, তুমি নিতে গিয়ে অনেক সময় পেঁচায় পুচায় যায়, হ্যাঁ, কিন্তু ওইটাতেও কিন্তু গন্ধ আছে, ওইটাও বেলি ফুল আছে। বাট একই বেলি ফুলের মালা যদি সুন্দর করে মানে প্যাচ ছাড়া অবস্থায় তোমাকে দেয়, তখন তুমি এটাকে ইউজ করতে পারো, খোপায় বাঁধতে পারো, তুমি বাঁধবা না, মানে কাউকে বেঁধে দিব আর কি। হ্যাঁ, কাউকে বেঁধে দিবা। অ্যান্ড দ্য আইডিয়া ইজ যে আর্টিকুলেশন স্টেপ ওয়ান। আর কেউ থাকবে ইন্ট্রোভার্ট, কেউ থাকবে এক্সট্রোভার্ট। যে এক্সট্রোভার্ট সে ভালো প্রেজেন্টেশন করবে, যে ইন্ট্রোভার্ট সে এটাকে আর্টিকুলেট করে সে হয়তো একটা রিপোর্ট আকারে প্রেজেন্ট দিল। বাট আর্টিকুলেশন ইজ কি, আর্টিকুলেশন, অ্যান্ড ইয়েস আর্টিকুলেশনের নেক্সট স্টেপ আসবে প্রেজেন্টেশন। এটা হচ্ছে ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট স্কিল সেট, এটা লাগবে। ওকে, সেকেন্ড স্কিল সেট হচ্ছে তুমি যেমনেই দেখো না কেন তোমার পিপল অ্যান্ড টিম ম্যানেজমেন্ট, টাইম ম্যানেজমেন্ট, এই সব কিছুর ম্যানেজমেন্টের একটা স্কিল সেট লাগে। এটাকে তুমি কি বলবা আমি জানি না, বাট টাইমকে তোমার ম্যানেজ করতেই হবে এন্ড পিপলকে তোমার ম্যানেজ একটা হচ্ছে পার্সোনাল ম্যানেজমেন্ট, টাইম অ্যান্ড এফিসিয়েন্সি, প্রোডাক্টিভিটি, পার্সোনাল। আর একটা হচ্ছে টিম ম্যানেজমেন্ট, উইচ ইজ পিপল ম্যানেজমেন্ট, ডেলিগেশন। আমরা যখন 80-20 রুল অফ ডেলিগেশন শিখাই, যে 80% কাজ ডেলিগেট করে ফেলতে হয়। উপরে উঠার পরে, বাট ও আচ্ছা, আপনি বলছেন আপনি উপরে উঠি নাই। হ্যাঁ, প্রথম দিকে কি করব আমি? প্রথম দিকে আমি বলি ভাই বস ম্যানেজমেন্ট, বসে বাসার থেকে এনে খাওয়াইতে হবে। আমি জাস্ট জোকিং। হ্যাঁ, আমি আমার বসে অলওয়েজ খুব ভালো করে ম্যানেজ করতাম, অলওয়েজ। আমি এটাতে মাস্টারই ছিল, যে আমি বস দেখে একদম, মানে আমি নিউ বেস্ট ফ্রেন্ড হচ্ছে আমার বস, এবং আমি আদরের ছোট ভাই। আপনি সাগর ভাই আমার বসকে চিনতেন খুব ক্লোজলি, তো সাগর ভাই আমি এখনো তাকে খুব মিস করি। তো আমি তো ভাই মানে বসের বাসায় গিয়ে বসে থাকতাম, বসকে আমার বাসায় দাওয়াত দিয়ে খাওয়াইতাম। ওই লেভেলের বস ম্যানেজমেন্ট ছিল। অলওয়েজ আই কুড ডু দ্যাট এন্ড ইট অলওয়েজ হেল্প মি। এখন বসকে ম্যানেজ করার আবার দুইটা তরিকা। একটা হচ্ছে পিওর সিম্পল, কত খাঁটি গাওয়া ঘি তুমি দিতে পারো। আরেকটা হতে পারে যে না, তুমি মানে কাস্টমারের চাওয়াটা তুমি বসের চাওয়ার সাথে মিলাই দিতে পারো কিনা। তখন হবে কি, ইফ বস সিজ ওনার নাম্বারস ডেলিভার্ড হইলে, ইফ হি বিকামস আ হিরো, দ্যাটস ইউর বেস্ট ওয়ে টু রাইজ। এবং সেটা কিন্তু তখন বস শুধু দেখবে না, তখন এন্টায়ার কোম্পানি জানবে ইট ইজ ডন হু হ্যাজ এনেবলড রিচিং দিস নাম্বার। এটা উঠবে। এবং এটা একটা সবসময় লোকজন বলে বসকে আমি করে দিই, বস তো আমার দেখায় না। বাট আই এম টেলিং ইউ, এটা তোমার কাজ ভালো হইলে কেউ না কেউ জানবেই। এটা 1 মাস 2 মাস 1 বছর 2 বছর জানবেই, যদি তোমার কাজ আসলে ভালো হয়। অ্যাবসলিউটলি, এটা জানবেই। না এটা ভাইয়া তার অভিজ্ঞতা থেকে এবং আমি আমার ক্ষুদ্র অভিজ্ঞতা থেকে একই জিনিস বলছি, যে ইফ ইউ ডু গ্রেট ওয়ার্ক, সামওয়ান সামডে সামওয়ে ইট উইল বি রেকগনাইজড। ইট মানে আমি আমার ট্রেনিং এ বলি যে ট্যালেন্টকে সাপ্রেস করে রাখা যায় না, এটা ভেসে উঠবেই। হ্যাঁ, আর অনেকে আছে যে বড় বড় অর্গানাইজেশনে ঘাপটি মেরে থাকে, বসে থাকে। হ্যাঁ, 2 ঘন্টা এফিসিয়েন্সি আসলে 8 ঘন্টার মধ্যে। হ্যাঁ, বাট আসলে এটাও মানুষ বুঝতে পারে এটা কতক্ষণে বোকা বানানো যাবে। বস ম্যানেজমেন্টে আর কোনো কি অ্যাডভাইস আছে নাকি আপনার? হ্যাঁ, আরেকটা হচ্ছে ওই যে মানে তাজদিনদের কাছ থেকে একটা ভালো জিনিস শেখা যায়। আমি তোমাদেরকে বলবো যে তোমরা তাজদিনের কাছ থেকে শিখো, ভালো লোকজনদের কাছ থেকে শিখো প্লিজ। ওদের একটা ভালো জিনিস হচ্ছে ওরা জিনিসপত্রকে অনেক স্ট্রাকচার্ড করে ফেলতে পারে। যে কোনো কিছুকেই একটা সর্ট অফ প্ল্যানে ফেলে দিতে পারে। তখন বসের রিকোয়ারমেন্টসগুলিকে যখন একটা
প্ল্যানে ফেলে দেয় বা একটা রোড ম্যাপে ফেলে দেয়, তখন ইট বিকামস ভেরি ম্যানেজেবল। এবং বস তখন এসে বলতে পারে না যে এটা কবে, কারণ সে অলরেডি জানে যে এটা 3 মাস পরে হবে বা এটা 2 মাস পরে হবে, এবং এইটা না হইলে এটা হবে না, কোনটার প্রিরিকুইজিটস কি। এইটা আমার কাছে মনে হয় যে বসের এক্সপেকটেশন ভার্সেস কোম্পানির প্রায়োরিটি, দুইটাকে মাথায় রেখে আমি একটা রোড ম্যাপ বা প্ল্যান যদি বানাইতে পারি, সেটা বসের বাইনটা নিয়ে ফেলতে পারি। বাইন ইজ আ বিগ থিং, ইউ ক্রিয়েট আ বাইন, এটা একটা বড় জিনিস। আর আরেকটা হচ্ছে কি বলে, আমি সবসময় মনে করি স্কিল সেটের জন্য তুমি বলছিলে যে আর কি স্কিল সেট দরকার আছে। একটা হচ্ছে আর্টিকুলেশন অ্যান্ড প্রেজেন্টেশন, সেকেন্ড হচ্ছে ওন মানে পার্সোনাল ম্যানেজমেন্ট, অ্যান্ড থার্ড, তুমি তোমার কথা যদি আমি দুইটাকে স্প্লিট করি, থার্ড হচ্ছে পিয়ার বস পিপল ম্যানেজমেন্ট, ডিপেন্ডিং অন উইচ লেভেল ইউ আর। সো এই স্কিল সেট, স্কিলের বাইরে দুইটা জিনিস খুব দরকার। প্লিজ, ফার্স্ট হচ্ছে একটা অ্যাটিটিউড বদলানো দরকার। সেটা হচ্ছে যে ভাই, world is not fair. If you want to grow, you have to embrace the imperfections. Yeah, absolutely. And you have to accept your failures. You have to be agile. বাসায় ঘুমায় থাকলে তো তুমি ব্যবসা চলবে না তোমার। Absolutely. তুমি আমার সিন্দাবাদের থেকে এক্সিট নেওয়ার পরে 1 বছর তো আমি কিছু মানে বিকজ অবভিয়াসলি ইটস আ কনফিডেন্সিয়াল ইস্যু, আমার এক্সিট ফুল হয় নাই, সো ফর ভ্যারিয়াস রিজনস আমরা তো এটা ডিসক্লোজ করতে পারি না ওই সময়টায়, ভ্যারিয়াস কন্ট্রাকচুয়াল অব্লিগেশন। সো সব কিছু করার পরে যখন এটা করলাম, ওখানে আমার একটা ভিডিও আছে, ওখানে ইউ উইল সি, মানে আমার এরকমও আছে যে আমি একজন ডিএসআর এর বাইকে চড়ে পিছনে চড়ে তার সাথে মার্কেটে ঘুরতেছি। সো ইফ আই অ্যাজ দি recruiter, as his boss's boss, can go with him, why can't you go with him? Absolutely, yeah. And there is no shortcut to success. Success ওই যে যদি হয় আমার ডিফারেন্স তৈরি করতে হবে, there is no shortcut. এইটা নাই। It's not a share market যে হঠাৎ করে একটা Z ক্যাটাগরি শেয়ারে তুমি হঠাৎ করে 20% লাভ করে ফেলবা 2 দিনে। I'm sorry, এটা এখানে হবে না। Take the difficult route. এটা অ্যাকসেপ্ট করতেই হবে। Yeah, absolutely. প্রিয় দর্শক এবং প্রিয় লিসেনার্স, আপনারা দেখছেন স্বপ্ন প্রেজেন্স লুক হুজ টকিং উইথ মি গোলাম সামদানি ডন। তো খুবই ইন্টারেস্টিং ডিসকাশন হচ্ছিল, এবং আমি দেখি লাস্ট আরেকবার আমাদের এখানে কোনো ভালো কোনো প্রশ্ন এসেছে নাকি, বিকজ আমি হ্যাঁ ওনাদেরকে আমি দেখতে পেরেছি, আমি পড়ছি। সিফাত এনাম বলছে, ভাইয়া ইউ সেড আপনি পলিটিক্স কম বুঝেন, যদি কখনো, মানে প্রশ্ন পড়ার আগে চলে যাচ্ছে, হ্যাঁ, যদি কখনো এরকম হতো পলিটিক্সে এত বেশি পড়ে গিয়েছেন যেখানে আপনার ভালো কাজ কাউন্টই হচ্ছে না, হাউ উড ইউ মোটিভেট ইউর সেলফ বিকজ ইউ ক্যান স্টপ ডুইং ওয়ার্ক? যে যুদ্ধে আমি জিততে পারবো না ওই যুদ্ধটাতে আমি আর থাকবো না, আমি ওই যুদ্ধে যাই না, এটা আমার একটা বড় ফিলসফি। সো যে যুদ্ধে আমি জিততে পারবো না সেই যুদ্ধে আস্তে করে আমি বেরিয়ে যাব। আমি বললাম তো, আমি একটু আগে বলেছেন যে এক্সিট কখন নিতে হবে ওটাও জানতে হবে, আমাকে জানতে হবে কোন জায়গায় আমি ফেল করছি, আমি কোন জায়গায় আমার আর অ্যাকসেপ্টেন্স হচ্ছে না, বা কোন জায়গায় আমি করতে পারছি না, তখন আমাকে পোলাইটলি, তাই বলে আরেকটা, এটা হচ্ছে ইদানিং কালে পোলাপাইনদের ভিতর দেখতে পাই, ধাপ করে চাকরি ছেড়ে দেয়, হাতে একটা চাকরি না। ও মাই গড, টক অ্যাবাউট দ্য জব হপার্স ভাই, প্লিজ একটু বলেন এটা। মানে আমি কি লেভেলে টায়ার্ড এটা বলতে বলতে, 6 মাস 8 মাস এদিক ওদিক, চাকরি ছাড়ছো কেন? বস বকা দিছে। চাকরি ছাড়ছো কেন? অফিস খুব দূরে ছিল। আমার এখানে একজন চাকরি ছাড়ছে বিকজ আইল টেল ইউ, সে চাকরি ছেড়েছে বিকজ শি ব্রোক আপ। হ্যাঁ, before she broke up, the boyfriend used to wait for her to give her a surprise, and this became no more a surprise but rather an expectation. Every evening when she walked out of my office, she used to find the boyfriend standing on the opposite side, used to make her so happy. And after the breaking up, she couldn't take that every night she used to go down, but every evening when she walked out of the office, she couldn't find the person on the other end. এবং এই দুঃখটা নিতে পারে না বলে সে চাকরি ছেড়ে দেয়। না, এটা তো একটা বই লেখা উচিত, এটা দিয়ে, এই গল্পটা দিয়ে। এটা একটা কিন্তু বাংলা নাটক হতে পারে। ইমাজিন করেন, প্যান্ট শর্ট, হাওয়া দিয়ে চুল বয়ে যাচ্ছে, ও নেমে দেখলো কাগজ। প্রথম কথা হচ্ছে জব হপিং এর আগে চিন্তা করতে হবে যে আমার কমিটমেন্ট লেভেলটা কত। সো আজকের জেনারেশনটা হচ্ছে ইনস্টাগ্রাম, টিকটক অ্যান্ড ফেসবুক জেনারেশন। আজকের জেনারেশনে আই উইল বি অনেস্ট, দে হ্যাভ সো মেনি ডিস্ট্রাকশনস। I'm বলছি না negatively, but they do have distractions, and they do not know how to handle those distractions, right. which is where they have shorter span of
অ্যাটেনশন অ্যান্ড কমিটমেন্ট। এটা যুগটাই এরকম হয়ে গেছে, আমি তাদেরকে দোষ দিচ্ছি না, কিন্তু যদি তোমাকে উপরে উঠতে হয় তাহলে আসলে জব হপ করলে তুমি এরকম হইতে পারবা, ওয়ারেস একটা অর্গানাইজেশনে থাকলে উঠবা। সো দ্যাটস মাই, আমি এখন আমার ক্যারিয়ারে দেখলে আমি অ্যাভারেজ টেনিউর হচ্ছে এক্সেপ্ট ফর এমজিএইচ গ্রুপ আমার সবগুলি হচ্ছে +- 5 বছর। সো লংগেস্ট কি ব্র্যাক ব্যাংক ছিল? লংগেস্ট ব্র্যাক ব্যাংক না, লংগেস্ট তো সিন্দাবাদ। সিন্দাবাদ তো এটা তো এন্টারপ্রেনারশিপ অনেকটাই, মানে এটা এন্টারপ্রেনারশিপই, মানে আমার ওইটা স্টেন্ট, বাট চাকরির জীবনের লংগেস্ট হচ্ছে ব্র্যাক ব্যাংক। ইউ আর রাইট। দ্য পয়েন্ট ইজ ইউ স্টিক দেয়ার, গিভ ইট সাম টাইম। মানে একটা বছর তো লাগতেই পারে বুঝার জন্য, দেন একটা বছর লাগবে তোমার ডেলিভারি করার জন্য, দেন একটা বছর লাগবে তুমি বুঝার জন্য যে তুমি এখানে উঠবা না অন্য কোথাও যাবা। বাট গিভ ইট 2 to 3 years অফ টাইম, দ্যাটস আ স্ট্যান্ডার্ড টাইম ইউ হ্যাভ টু গিভ। এন্ড তুমি যদি এটা না দাও, সমস্যাটা যেটা হবে, ইয়েস বাংলাদেশে আমার মতো লোক এত উপরে কেন উঠতে পারে, যেই দেশে গাছ হয় না সেই দেশে ধান গাছ দিয়ে তক্তা হয়, সেই জন্য মেবি আমার মতো লোক এত উপরে উঠতে পারে। বাট জাস্ট বিকজ বাংলাদেশে ট্যালেন্টের অভাব এবং হাম্বল হওয়া যাকে বলে, না না, তুমি, আমি সবসময় বলি, আমি আরেকটা জিনিস তোমাকে বলি না কেন আমি এত দূর আসছি, আমি মনে করি আই ওয়াজ সামহাউ রাদার অ্যাজ দ্য ওয়াজ এট দ্য রাইট প্লেস এট দ্য রাইট মোমেন্ট। এটাও কিন্তু ট্রু। কিন্তু ভাইয়া আপনিই কেন রাইট প্লেসে রাইট মোমেন্টে ছিলেন, অনেক জায়গায় কেউ কেন ছিল না? আমি ওইদিকে বিকজ যাইতে, ইউ ক্রিয়েটেড ইওর মোমেন্টস, এটা বুঝতে হবে। সবসময় এটা হয় না, আল্লাহ কোত্থেকে ঠাস ঠুস মিলাই অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকে সাহায্য করেছে, অবশ্যই ভাগ্য এবং দুর্ভাগ্য দুইটাই আছে, বাট এটা আমাদের কর্ম যেটা কিন্তু ভাগ্যকে কি অনেক সময় গাইড করে, অথবা ভাগ্য বা ভালো ভাগ্য অথবা দুর্ভাগ্যের পর আফটার দ্যাট আপনি কি কর্মটা করেছেন ওইটার উপর ডিপেন্ড করে নেক্সট স্টেপটা কি হবে। আমি যেটা বলছিলাম যে হপ করার প্রয়োজন নাই, তুমি হপ করে হয়তো ইমিডিয়েট চাকরি পাচ্ছ, বাট ইভেনচুয়ালি যেটা হবে 2-3 বছর পরে গিয়ে, প্রথম 2-3 বছর রিক্রুটাররা এটা অ্যাকসেপ্ট করে নেয় যে ঠিক আছে প্রথম 2-3 বছর ও বুঝতে পারে না কেন না, ঠিক আছে। তারপরে যদি তোমার সিভিতে ব্রেক দেখে, এন্ড ইফ দ্যাট ব্রেক ইজ নট জাস্টিফায়েবল, তুমি করোনার জন্য তোমার চাকরি চলে গেছে, দ্যাটস জাস্টিফায়েবল। আই আন্ডারস্ট্যান্ড। তোমার বাপ ক্যান্সারে ইন্তেকাল করছিল, তোমাকে লাস্ট 6টা মাস তার পেছনে সময় কেমন সময় থাকতে হয়েছে, দ্যাটস আন্ডারস্ট্যান্ডেবল। উই আন্ডারস্ট্যান্ড, উই রেসপেক্ট দ্যাট, এন্ড সেটা অনুযায়ী তুমি, তোমার বাচ্চা হয়েছিল, ইউ হ্যাড টু টেক কেয়ার অফ, I fully appreciate কিন্তু কোনো কারণ ছাড়া যদি তোমার এত শর্ট টেনিউর থাকে, আমি কিন্তু রিক্রুটার হিসেবে নিব না, আমি কখনোই নিব না। হ্যাঁ, so the hopper will hop from here as well. And you have to accept it. It's like you just cannot change it like that. It's not your TV channel that you are going to change every day, or it's not your Facebook friend যে তুমি কালকেই বার করে দিবা। Sorry, it's not like that. Life doesn't work like that. না, আমি তোমাদেরকে শেষ হওয়ার আগে কেউ কিছু বলার আগে আমি দুইটা জাস্ট কথা বলি, যেহেতু এখানে বসে। এখানে একটা ছেলে কমেন্ট করেছে, this boy we recruited him as a DSR, মানে simple sales rep, okay, and this boy he was in wholesale, started ছোট থেকে তাকে উঠছে, আমার গর্বে বুক ভরে গেছে। দিস টাইম আই ওয়েন্ট টু লিঙ্কট্রির জন্য আমি নর্থ বেঙ্গল গিয়েছি, সে আমার জন্য, আমি না আসা পর্যন্ত সে হোটেলে ওয়েট করতেছে আমি কখন আসবো, কেম আউট আমার সাথে, বিকজ অবভিয়াসলি আই হ্যাড আদার সৈন্য সামন্ত এন্ড এভরিওয়ান এন্ড আই হ্যাড আদার প্রি ডিসাইডেড থিংস, আই কুডন্ট গিভ হিম টাইম। সকালে সে বলছে আপনার জাস্ট এয়ারপোর্টে নামায় দেওয়ার কাজটা আমি করবো, জাস্ট আপনাকে এয়ারপোর্টে নামাই দেবো। হি কেম, হি টুক মি আউট। আমি বলছি এয়ারপোর্টে নামবো না, তুমি আমাকে সকালবেলার কিছু একটা, আমি তো ফুডি, সো আই ওয়ান্টেড টু টেস্ট ফ্যান্টাস্টিক ফুড, সো সে আমাকে একটা হিন্দু হোটেলে নিয়ে পিওর ভেজ ব্রেকফাস্ট করাইছে, যেটা 3-4 পুরুষ ধরে হিন্দু হোটেলটা চলতেছে রাজশাহীতে, এনিওয়েজ, সো করাইছেন, অ্যান্ড হি ড্রপ মি অফ। I became so proud when I got to know that today he started as a sales representative in SR মানে বুঝছো তো, মানে bottom sales line, 8-10,000 টাকার চাকরি লেভেল। The car he drove me to airport was his own car. Mashallah, alhamdulillah. He is a regional head for the entire North Bengal region for a particular cement company. So why did he succeed? Because he stayed in only 3 companies or 4 companies. More importantly, he stayed in his path. He constantly tried to challenge himself and deliver, and he always questioned, কেন এখানে সিমেন্ট বেচতে পারবো না, কেন এটা করতে পারবো না, এটা কি আরেকটু করা যায়, এটা কি আরেকটু করা যায়। This guy used to call us up at 2 o'clock at night.
বস ওইখানে তো এটা যায় নাই, বস এটার জন্য তো এটা বস অমুকের জন্য তো এটা হ্যাঁ মানে ও অন্য But লেভেলে that ডেডিকেটেড ছিল, arch-টা লাগবে ওই তোমার। আর্চটা যেটা হ্যাঁ এইটা লাগবে, এইটা লাগবে। ওটা খুব ইম্পর্টেন্ট। এখানে আমার প্রডিউসার আমাকে বলেছে একটা প্রশ্ন আপনাকে করতে, যেটা ওনার খুব মনে ধরেছে, কয়েকটা লাইক টাইকও আসছে। মাহবুব ফাহিম আবারও প্রশ্ন করেছে, ইথিক্স অর মানি উইচ ওয়ান ইজ ইম্পর্টেন্ট? এথিক্স। যদি এক লাইন এক্সপ্লেনেশন, আই আন্ডারস্ট্যান্ড বাট একটু এক্সপ্লেনেশন। মানে ইথিক্স তো ইথিক্সই, হ্যাঁ মানে ইথিক্স তো অফকোর্স নাম্বার ওয়ান ইজ ইথিক্স। no, money can come from anywhere. Yeah. Ethics will not come from anywhere. Okay. Ethic defines you, money doesn't define you. Yeah. So বাংলাদেশে আমি অনেক গরিব বড় লোক দেখতে পাই। Interesting. So whether you are Yeah. rich here or not Yeah. is a big issue. Yeah. So খুবই ভালো, আমার খুবই আজকে আই হ্যাড আ গ্রেট শো, খুব ভালো লাগছে। এবং আমি কয়েকটা একটু প্রডিউসার সাহেব আমাকে 1 মিনিট টাইম দেন। শেহরিনা আক্তার বলেছে রিয়েলিটি ইজ নট রিয়েল। শেহরিনা আক্তার বলছে রিয়েলিটি ইজ নট রিয়েল। ইফতেখার আহমেদ নাবিল বলছে, জিহান ভাই, সিন্স ইউ হ্যাভ দ্যাট entrepreneurial mentality, if you need to start from zero like you're nobody, no one knows you, and there is financial barrier to how and from where will you start, what will be the path? I'm curious to hear the answer. Thanks for your time. Okay, ভালো প্রশ্ন। আমি এটার উত্তর দিব। আরমান হোসেন বলছেন, জিশান কিংশুক স্যার ইজ দ্য বেস্ট সিইও অ্যান্ড বস আই হ্যাভ এভার মেট, লাভ ইউ মাই ডিয়ার লিডার। কাজী মুস্তাফিজুর রহমান বলছে, থ্যাংক ইউ স্যার। ওনার কথা বলছিলেন মুস্তাফিজুর রহমান? গুড, আমিও আছে এসে ফোন দিতেছি, দাঁড়ান। নাহিদ আক্তার বলছে, হাউ ডু ইউ ম্যানেজ ডিস্ট্রাকশনস? ফেসবুক ডিঅ্যাক্টিভেট করে দেয়। আসলে শোকত এলাই বলছে, বস কর্পোরেট সফল হওয়ার জন্য অ্যাগ্রেসিভ ম্যানেজমেন্ট বেটার নাকি ডিফেন্সিভ? উভয় ম্যানেজমেন্ট বেশ নলেজ থাকতে পারে। আচ্ছা ঠিক আছে। ডিস্ট্রাকশন নিয়ে অনেকে অনেক প্রশ্ন নষ্ট করছে, কর্পোরেট লেভেলে এক্সট্রোভার্ট হওয়াটা কি জরুরি নাকি? খুবই ভালো প্রশ্ন। বিপ্লব হোসেন বলছে, ভাইয়া ইউ আর অলওয়েজ এনার্জেটিক, ম্যাজিশিয়ান, লার্ন মেনি থিংস ফ্রম ইউ, ক্যানট ফরগেট মানডে মিটিং। মানডে মিটিং কি? হার্ডল? খেয়াল নাই কে এটা বলেছে? বিপ্লব হোসেন বলছে। আচ্ছা আমি ঢুকে দেখি। আচ্ছা আচ্ছা বুঝছি। মানে মিটিংস মানে হচ্ছে আমি উইকলি মানে প্রত্যেক ইউনিটের সাথে আমি সপ্তাহে একদিন একটা মিটিং করি প্রত্যেকের সাথে। সো এরকম একটা মানডে মিটিং, যে সকালে একসাথে সবাই মিলে, ইটস লাইক আ হার্ডল। Yeah, sort of a huddle. So the idea is that the CEO also needs to get involved into the base level huddle. ওকে, হ্যাঁ ওইটাই। সবই খুবই সুন্দর প্রশ্ন। আপনি ইফতেখার আহমেদ নাবিলের প্রশ্নটা দিয়ে শেষ করতে পারেন। টাকাও নাই, অনেক বাধা বিপত্তি, মন খারাপ, কিচ্ছু নাই, বাবা মা হা করে তাকিয়ে আছে কবে আপনি বাসায় কন্ট্রিবিউট করবেন। এই মুহূর্তে আপনি কিভাবে এন্টারপ্রেনার হতে পারেন? বিকজ দ্যাট এক্স্যাক্টলি হোয়াট হ্যাপেন্ড উইথ মি, এক্স্যাক্টলি ডট বাই ডট যা বললো। তোমার উত্তরটা না, দাও, বাট শেষ। আমার কথা তো শুনতেই পারবে, আপনার কথাটা তো প্রাইসলেস, এটা তো পাবে না সবসময়। প্রথম ইস্যু হচ্ছে এন্টারপ্রেনার হইতে হবে, এটা কে বুঝছে? ওকে গুড। সো আরো ব্যাকট্র্যাক। ফার্স্টে তুমি বোঝার চেষ্টা করো যে তোমার স্ট্রেংথ এরিয়াটা কোনটা। একটা সময় ছিল যখন আমরা কেউ চিন্তা করি নাই, কিন্তু আজকে কিন্তু প্রীত রেজা বা ইকবাল ভাই বা এরকম অনেকে আছেন যারা সিম্পল ফটোগ্রাফি করে জীবন চালাচ্ছেন এবং খুব ভালো চালাচ্ছেন আলহামদুলিল্লাহ। তাদেরকে আবার পয়সাও দেয় না লোকজন, মানে ধরো এজেন্সিরা ঘুরায়, বাট স্টিল তারা আলহামদুলিল্লাহ অনেক ভালো করছে, অনেক ভালো করছে। সো এরকম আছে। সো ইউ ফাইন্ড ইউর কোর স্ট্রেংথ and you try to harness on that. That's number one. And যদি এন্টারপ্রেনারশিপে যেতেই হয়, তাহলে আমার কাছে মনে হয় ফিনান্সিয়াল একটা ব্যাকআপ না নিয়ে নামাটা ঠিক না। তবে আবার যার কোনো কিছু হারানোর নাই, সে কিন্তু তুখোর এন্টারপ্রেনার। হ্যাঁ, কিছু হারানো নাই। তো এন্টারপ্রেনারশিপে আমি ছোট্ট একটা গল্প বলবো, ঘড়ি ধরো যদি আমি 1.5 মিনিট। না অসুবিধা নেই, আপনি 1 মিনিটে শেষ করেন। হ্যাঁ ওকে, সেটা হচ্ছে আজকে আই মেট এন্টারপ্রেনার সেট অফ পিপল, 4টা এন্টারপ্রেনার। আই এম আ ফুডি, আই এম আ রেস্টুরেন্টের, আমি ফুড টেস্ট করে বেড়াই এটসেট্রা। অনেক রেস্টুরেন্ট আমাকে ফুড টেস্টিং এর জন্য ডাকে। সো আমি সেই এক্সপেরিয়েন্স থেকে আমি বলছি, ইটস এ ফ্যান্টাস্টিক ফুড। কি চাপঘর। আমি কালকেই যাব। আমি খাওয়াবো তোমায় কালকে। আমার সময় নেই, নইলে আমি কালকে নিতাম, বাট আই উইল টেক ইউ। ইস্যুটা শোনো। ইনশাআল্লাহ। হ্যাঁ, 2টা ছেলে, 4 friends. They started with 3 friends and then 4th one joined. 4th one went to Canada where another 4th one came. So they are still 4 friends, classmates, same neighborhood, same thing. এদের ভিতর 2 friends went into drugs. ড্রাগস থেকে বহুত কষ্টে সৃষ্টে তারা উঠে আসছে, and they're proud to say today যে আমরা কষ্টে সৃষ্টে উঠে আসছি. By that time they have lost university life. By that time ক্যারিয়ারে যাওয়ার উপায় নাই, হেন না তেন না, হাতে কিছু নাই, কি করবে?
5,000 টাকা দিয়ে তারা দক্ষিণখানে একটা দোকান ভাড়া করছে, বিকজ ছেলেটা বুঝতে পারছে রান্না বাড়ি তো আমি করতে পারি, রাইন্ধা লোকরে খাওয়াইয়া কিছু কামাইতে পারি, at least কিছু তো পারি, হ্যাঁ। so that was his passion. হ্যাঁ, the cooking, yeah. হ্যাঁ, and সে এটা দুই ফ্রেন্ড আলোচনা করতে করতে থার্ড একটা ফ্রেন্ডকে বলছে, যে থার্ড ফ্রেন্ডটা গ্রামীণ ফোনে কাজ করতো, সে বলছে যে হ্যাঁ কর, আসি সাথে, লস খাইলেও থাকবি, হ্যাঁ লস খাইলেও থাকবো, ফ্রেন্ড বইলা কথা। শুরু করলো তারা, এবং দুই ফ্রেন্ড রান্নাবাড়ি সার্ভিস হ্যান ত্যান করতেছে, আর থার্ড ফ্রেন্ড গ্রামীণ ফোন থেকে গিয়ে এক্সিকিউটিভ সাজেশন দেয় বা ইনভেস্টমেন্টস দেখে বা এটসেট্রা, এগুলো করতেছে। ধাম করে ফুডের টেস্ট ভালো, সো দ্যাটস হোয়ার আই এম সেইং তোমার প্রোডাক্ট, তোমার সার্ভিস অনেক ভালো না যদি হয় তাহলে it can somehow also after survive. this hit on food bank. হ্যাঁ, ফুড ব্যাংকে পোস্ট যাওয়ার পরে এক ফ্রেন্ডকে আরেক ফ্রেন্ড ফোন করে উঠাইছে ঘুম থেকে, দোস্ত তাড়াতাড়ি আয়, আমার হাতে বেড়াছের অবস্থা, দৌড়িয়ে গিয়েছে। কি ব্যাপার? দক্ষিণখানের একটি ছোট ঝুপড়ি ঘরে যে দোকান খুলেছে তারা চাপ এবং এইসব বিক্রি করবে, সেইটার সামনে 200 জনের লাইন দাঁড়ায় গেছে। ওকে, সেই ছেলেরা নিজেরা তারা 7 মাস নিজে ওয়েটারগিরি করছে। আজকে ছেলে বলতেছিল যে আমি তো, মানে আরেকটা ফ্রেন্ড বলছে ও তো দেখতে সুন্দর, মেয়েরা এসব ভাবতেও পারতো না যে এত সুন্দর একটা ওয়েটার হইতে পারে। পরে যখন জানতো যে ওই মালিক, তখন তো আপনি অর্ডার নিবেন, হ্যাঁ কি এরকম করতো আর কি। সো এরকম তারা করলো, এবং 4 জন ফ্রেন্ড মিলে ওইখান থেকে সেকেন্ড একটা দোকান করলো। এরপরে দোকান কি করলো, টঙ্গীর লোকজন বলতো ভাই ব্রিজ ক্রস করে এসে আপনাদের দক্ষিণখানে খাইয়া যাইতে ভাল লাগে না, আপনারা ওইখানে একটা দোকান খুলে টঙ্গীতে খুললো। টঙ্গী খোলার পরে যাতে উঠার জন্য 3 নম্বর সেক্টরে খুললো, তারপরে মিরপুরে খুললো, এখন তারা গুলশান এভিনিউতে সিটিস্কেপ টাওয়ারের লেভেল 13-এ অসাম একটা জায়গায় খুলছে। বাট they are not also you উত্তরা and মিরপুর and গুলশান, এবং they are not afraid of saying যে আমি রিকভার করেছি, আমি গত 1 বছর 2 বছর হলো ইভেন সিগারেটও ছেড়ে দিতে পেরেছি, এবং আমার এটাই প্যাশন। সো তার প্যাশন ছিল রান্না করা, বা তাদের প্যাশন ছিল রান্না করা, সার্ভিস দেওয়া। একটা ফ্রেন্ডের সাথে দেখা হলো, সে পরে এসে আমাদের সাথে জয়েন করলো। তুমি বিশ্বাস করবে না, সে রেস্টুরেন্টের মালিক, সে স্যান্ডেল পরে পুরান ঢাকে গেছে, কি খুঁজতে জানো? কি স্পেসিফিক কুলফিটা বেড়ে দেওয়ার জন্য একটা স্পেসিফিক শেপের একটা ইয়ে লাগবে, সার্ভিং ডিশ লাগবে, এবং এটা এই বেস্ট লোক হচ্ছে পুরান ঢাকে একটা ক্রকারিজ ইম্পোর্টার আছে, তার কাছে গেলে পাওয়া যাবে। সে এতক্ষণ বসে তার হিউজ গোডাউন ঘাইটা ঘুইটা তার তো অনেকগুলি পিস লাগবে, রাইট? তার তো সব জায়গায় একই পিস দিতে হবে, ওইটা ঘুইটা এতক্ষণে পাইছে, সে নিয়ে আসছে। দ্যাট ইজ দ্য প্যাশন। I will always tell you যে তুমি কোনো কিছু না থাকলে ট্রাই টু ফাইন্ড ইউর প্যাশন, এন্ড ওইটা অনুযায়ী কাজটা করার চেষ্টা করো, কিছু না কিছু একটা লাগবে। Thank you, Zeeshan bhai. It has been such a pleasure. একটা প্রশ্ন ভুলে গেছি, such a honor ছিল, বাট ভুলে গেছি। আমার প্রশ্ন ছিল একটা। না এখানে 3টা প্রশ্ন করছিস। না, অসুবিধা নাই, আমার মনে হয় কিছু থাকুক, ওখানে আপনি কমেন্টে লিখবেন, আনসার দিবেন। কিছু কথা থাক না গোপন, হ্যাঁ কিছু কথা থাক গোপন। এটা কি আমাদের সঙ্গে দেখা করলে আমরা বলবো 10 টাকা চার্জ পার প্রশ্ন উত্তর। থ্যাংক ইউ Zeeshan bhai, it has been such a pleasure, such an honor. একদম এভাবে গেছে টাইম, এবং উই হ্যাভ ক্রস অ্যাকচুয়ালি মোর দেন অ্যান আওয়ার। আমরা শেষ করে ফেললাম। আমি 30 সেকেন্ড সময় নেব। জি, ডনের কাছ থেকে একটা বড় জিনিস শেখার আছে, এবং এটা তোমাদেরকে শিখতে হবে, মানে যারা ইয়াঙ্গার জেনারেশন তাদেরকে শিখতে হবে। 2টা ব্যাপার। একটা হচ্ছে ও কখনো ওর মিস্টেক স্বীকার করতে ভয় পায় না। ও ইভেন সোশ্যাল মিডিয়াতে ও তো অসম্ভব স্যাভি। সো মিস্টেক স্বীকার করা, ক্রিটিসিজমটা নেওয়া, নিজেকে শুধরানো, এটা একটা হিউজ কোয়ালিটি। আই উইল অলওয়েজ স্যালিউট ইউ ফর দ্যাট। আমি তোমার কাছ থেকে অনেক কিছু শিখছি। আর সেকেন্ড যেটা শিখছি সেটা হচ্ছে ক্লায়েন্টকে কেমনে ম্যানেজ করা যায়। এখনো পুরোপুরি আমাকে ম্যানেজ করতে না পারো এটা আলাদা ব্যাপার, বাট ক্লায়েন্টকে কেমনে ম্যানেজ করা যায়, ইটস অ্যামেজিং কোয়ালিটি। নো, বাট আই স্টিল ডু মিস্টেকস রিসেন্টলি। নো, বাট মানে ক্লায়েন্টকে ম্যানেজ করতে গিয়ে তুমি কিন্তু বিষয়টাকে ব্যালেন্স রাখো, মানে ইটস নট যে তুমি মিথ্যা কথা বলে ক্লায়েন্টকে ম্যানেজটা করতেছো। সো দ্যাটস অলসো অ্যান এক্সেলেন্ট কোয়ালিটি, এন্ড দ্যাট ইজ সামথিং ইউ পিপল শুড পিক আপ ফ্রম। থ্যাংক ইউ। আমি না জানতাম যদি শেষে আমাকে একটা কমপ্লিমেন্ট দিবে। আমি মানুষের অন্ধকার দিকগুলি নিয়ে নাড়াচাড়া করি না, আপনি এমনই তো সবসময়। আমাদের যখন দেখা হয় বিভিন্ন সোশ্যাল গেট টুগেদারে, অলওয়েজ আপনাকে ভালো কথাই বলতে শিখছি, মানে শুনছি আর কি। সো থ্যাংক ইউ সো মাচ Zeeshan ভাই, থ্যাংক ইউ। আমাদের প্রিয় দর্শক, প্রিয় লিসেনার্স সবাইকে সাথে থাকার জন্য, অনেক ইন্টারেস্টিং প্রশ্ন করার জন্য। আবারও দেখা হবে আগামী সপ্তাহে উইথ অ্যানাদার ইন্টারেস্টিং গেস্ট। টিল দেন ভালো থাকুন, সুস্থ থাকুন, টেক কেয়ার, গুড নাইট।